মিস্টার আব্দুল্লাহ এবং মিম জান্নাত। চলেন আমরা আজকের সেশনটির যারা পরিচালনা করবে তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। সো আজকের সেশনে আমি অ্যাজ এ হোস্ট হিসেবে আছি শরীফ রায়হান আহমেদ। আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন মিস্টার আব্দুল্লাহ এবং মিম জান্নাত। সো আজকের এই সেশনটিতে মিস্টার আব্দুল্লাহ একজন বিখ্যাত ওডু বিশেষজ্ঞ হিসাবে আছেন। দীর্ঘদিন ধরে তিনি ওডুর উপর বিভিন্ন ফিচার এবং কাস্টমাইজেশন নিয়ে কাজ করছেন। তিনি আজকে আমাদের ওডুর ফাংশনালিটি, বিভিন্ন মডিউল এবং তাদের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। অন্যদিকে মিম জান্নাত আমাদের প্রশিক্ষক হিসাবে আছেন এবং পাশাপাশি তিনি ওডুর বিভিন্ন টেকনিক্যাল সাইটগুলো নিয়ে আলোচনা করবেন, যাতে আমাদের প্রিয় শিক্ষার্থীরা পুরো ওয়েবিনার সম্পর্কে সর্বোচ্চ উপকার লাভ করতে পারে। আজকের এই ওয়েবিনারে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ওয়েবিনারটি শেষ হওয়ার পরে। আপনারা ধৈর্য সহকারে ওয়েবিনারটি শুনবেন এবং আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো লিখে রাখবেন, যাতে ওয়েবিনার শেষ হলে আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব আছে সেই প্রশ্ন উত্তর পর্বে আপনারা আপনাদের সকল প্রশ্ন জেনে নিতে পারেন। সুতরাং আপনারা প্রশ্ন করতে পারবেন এবং প্রশিক্ষকগণ যথাসম্ভব সময় উপযোগী উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাদেরকে আর বেশি সময় নষ্ট না করে আমি মিস্টার আব্দুল্লাহ এবং মিম জান্নাতের সঙ্গে আপনাদের আজকের ওয়েবিনার শুরু করতে যাচ্ছি। আশা করি এই সেশনটি আপনাদের জন্য শিক্ষামূলক এবং অত্যন্ত কার্যকরী হবে। সকলকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আমি আব্দুল্লাহ ভাইকে অনুরোধ করব সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল হাইল ইসলাম। আমি বর্তমানে একজন সিনিয়র ওডু ডেভেলপার হিসেবে কাজ করছি। আমি ওডু ইআরপির উপরে 6 বছরের মতো কাজ করতেছি। আজকে আমরা ওডুর ভিতর বাহির সম্পর্কে জানবো এবং কেন আমরা ওডুকে ক্যারিয়ার হিসেবে চুজ করতে পারি সে বিষয়ে একটা ধারণা লাভ করব ইনশাআল্লাহ। সো যেহেতু আমরা এই কোর্সে আমাদের গোল হচ্ছে যে আমরা ওডোকে একটা ক্যারিয়ার পাথ হিসেবে চুজ করা। সো সেজন্য আমরা ওডোকে ওডোর সব দিক আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব যে কেন আমরা ওডোকেই বেছে নিব। সো প্রথমে আসি যে মডার্ন অ্যান্ড ইজি টু ইউজ। আমরা যদি ইআরপি সফটওয়্যারের কথা চিন্তা করি তাহলে প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে খুবই কমপ্লেক্স অ্যান্ড হেভি একটা সফটওয়্যার, যেটা খুবই ভাব গাম্ভীর্যপূর্ণ হবে, খুবই বোরিং হবে। কিন্তু ওডো এই ধারণাটার বিপরীতে দাঁড়াতে সক্ষম হয়েছে। কারণ ওডো সফটওয়্যারটা আর 10টা নর্মাল সাস অ্যাপ্লিকেশন বলি অথবা আর 10টা নর্মাল ওয়েব অ্যাপ্লিকেশনের মতো খুবই মডার্ন এবং খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং এটা ইউজ করা অত্যন্ত সহজ। একজন এন্ড ইউজার যে বিগত কয়েক বছর যাবত অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত, তার জন্য ওডোতে অ্যাডাপ্ট হওয়া অনেক 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 বেশি সহজ অন্য সফটওয়্যারের তুলনায়। সো এরপরে সেকেন্ড যে পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে স্ট্রং গ্লোবাল কমিউনিটি। যে কোনো একটা আহ, ভালো আহ, একটা একটা টেক প্ল্যাটফর্ম তার সাকসেস ডিপেন্ড করে তার কমিউনিটির উপরে। যেমন আমরা যদি চিন্তা করি পাইথন, জ্যাঙ্গো অথবা হচ্ছে যে রিঅ্যাক্ট অথবা অ্যাঙ্গুলার, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, যে কোনো একটা টেক স্ট্যাক, তার সাকসেস ডিপেন্ড করে, তার পপুলারিটি ডিপেন্ড করে তার কমিউনিটির উপর। তার কমিউনিটিটা কত বেশি স্ট্রং, কত বেশি হেল্পফুল, কত বেশি সাপোর্ট দিতে পারে। সো ওডোর নিজস্ব একটি গ্লোবাল কমিউনিটি রয়েছে, যেখানে আমরা 16,000-এরও বেশি অ্যাপ্লিকেশন অ্যাভেল করতে পারি, যেটা আমরা বেশিরভাগই ফ্রি টু ইউজ অ্যান্ড কিছু সেখানে পেইড অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি বিভিন্ন বিজনেস ডোমেইনে। সেটা হতে পারে আহ, কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে কোনো একটা হসপিটাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, এবং সেটা হতে পারে অন্য কোনো drop shipping industry, whatever it is. Third point is a fully integrated ecosystem. সো আমরা যখন কোনো ইআরপির কথা চিন্তা করি,
তখন ইআরপি সফটওয়্যার ব্যবহারের মূল উদ্দেশ্যই হচ্ছে আমার অর্গানাইজেশন যেটা থাকবে, এই অর্গানাইজেশনের সব কিছু যেন আমি একটা একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আমি হ্যান্ডেল করতে পারি। এর মানে হলো, আমি যদি মোটা দাগে কয়েকটা সেক্টরে ভাগ করি কোন একটা অর্গানাইজেশনের প্রসেস গুলোকে, যেমন অ্যাকাউন্টিং, হিসাব নিকাশ একটা পার্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আরেকটা পার্ট, ম্যানুফ্যাকচারিং আরেকটা পার্ট, ওয়েবসাইট আরেকটা পার্ট। সো ট্র্যাডিশনাল ওয়েতে আমরা চিন্তা করতে পারি যে আহ, আমরা বাংলাদেশের ট্যালি সফটওয়্যার বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার, যেটা শুধুমাত্র অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয়, অন্য কোনো কিছুর জন্য না, ইনভেন্টরি ম্যানেজ এখানে করা যায় না। আবার আমরা যদি এসএপি ইআরপির কথা চিন্তা করি, সেখানে আপনি ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন, ম্যানুফ্যাকচারিং ম্যানেজ করতে পারবেন, কিন্তু সেখানে আপনি এইচআর ম্যানেজ করতে পারবেন না, আপনার এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারবেন না, তাদের পে স্লিপ জেনারেট করতে পারবেন না। সো আপনাকে সেটার জন্য আরেকটা টুল ব্যবহার করতে হবে। কিন্তু ওডু আমাদেরকে ফুললি ইন্টিগ্রেটেড একটা ইকোসিস্টেম ব্যবহার করে, যেখানে একটা মডিউল আর একটা মডিউলের সাথে সিনক্রোনাইজ ভাবে খুব সুন্দরভাবে কথা বলতে পারে, তার তথ্য আদান প্রদান করতে পারে এবং আপডেট থাকতে পারে। সো এখানে নো ম্যাটার হোয়াট আমার ব্যাকএন্ডে কি হচ্ছে, সেটা আমরা রিয়েল টাইম আপডেট আমাদের ওয়েবসাইটে দেখতে পারতেছি, সেটা রিয়েল টাইম আপডেট আমাদের এইচআর এ এমপ্লয়ির কেপিআই তে হিট করতেছে। সো যেখানেই যায় না কেন সবকিছুই আমরা এক্সেস করতে পারতেছি। সো আমরা এটাকে ফুললি ইন্টিগ্রেটেড বলতেছি। ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ এআই ড্রিভেন। এখন চারিদিকে এআই এর জয় জয়কার। সো আপনি যদি এআই থেকে দূরে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন, খুবই স্বাভাবিক। সো আনফরচুনেটলি অন্য যে ইআরপি গুলো আছে, আমি বলতে পারি এসএপি, আমি বলতে পারি মাইক্রোসফট ডাইনামিক্স, আমি বলতে পারি জোহু, আমি বলতে পারি ট্যালি, যদিও ট্যালি ইআরপি সফটওয়্যার না, তারপরও তারা এখনো তাদের সলিউশনসে এআই কে ইন্টিগ্রেট করতে পারেনি, কিন্তু ওডো পেরেছে। ওডো 19 যেটা লেটেস্ট ভার্সন, সে তার ইকোসিস্টেমের মধ্যে এআই কে ফুললি ইন্টিগ্রেটেড করেছে। এবং এখানে আমরা আমাদের দৈনন্দিন যে কাজগুলো করা হয় তার পাশাপাশি যে অ্যানালাইটিক ডাটা যেগুলো আছে, যেমন আমি আমার ইনভেন্টরি অ্যানালাইটিক কিছু ক্যালকুলেশন আমি দেখতে চাচ্ছি, অথবা আমার এমপ্লয়ির পারফরমেন্স দেখতে চাচ্ছি, সেল অর্ডারের অ্যানালিটিক্যাল হিস্ট্রি দেখতে চাচ্ছি, যে আমার এখানে কত প্রফিট মার্জিন হতে পারে, বা এটা প্রাইস যদি 100 না হয়ে 150 হইতো তাহলে আমার কত প্রফিট হইতো, বা সেখানে কাস্টমার ফিডব্যাক কেমন হতো। এই যে অ্যানালাইটিক যে ক্যালকুলেশনের যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আমরা কমপ্লিটলি ইউজ করতে পারতেছি। সো ইটস এ হিউজ প্লাস অ্যান্ড ইভলভিং। তো অবশ্যই যে ওরও প্রতি বছরই নতুন নতুন ভার্সন আপগ্রেড করতেছে, এখন ওডো 19 চলতেছে। সো প্রত্যেকটা আপডেটে এত নতুন নতুন ফিচার আনতেছে, সেটা আসলে আহ বলার কোনো অপেক্ষা রাখে না যে ভবিষ্যতে এটা কেন এত জনপ্রিয় হয়ে উঠতেছে। সো রিসেন্টলি যেটা ওডুর সাইট থেকে আপডেট অনুসারে বাংলাদেশেই 1700-র বেশি কোম্পানি, ছোট বড়, তারা ওডুর সাথে কানেক্টেড। সো এটা খুবই ফাস্টলি গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি হবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। কিন্তু সেই তুলনায় আমি যদি ম্যান পাওয়ার রিসোর্সের কথা ধরি, তাহলে সেটা খুবই সীমিত। সো আমি যদি ক্যারিয়ার ট্র্যাক চুজ করতে চাই ওডুকে, সো আমার মনে হয় ইটস এ ভেরি গুড চয়েস। ফিফথ পয়েন্ট, হাইলি কাস্টমাইজেবল। সো একটা ইআরপি কমপ্লেক্স হবে, এটাই স্বাভাবিক, এবং সেখানে অনেক 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 কাস্টমাইজেশন হবে, এটাই স্বাভাবিক। সো এই কাস্টমাইজেশনটা কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং সেই কাস্টমাইজেশনটা কতটা ইফিশিয়েন্ট ওয়েতে একটা ফ্রেমওয়ার্ক হ্যান্ডেল করতে পারে, সেটা হলো আসল বিষয়। সো এখানে ওডো প্রত্যেকটা ফিচার মডুলারাইজ ওয়েতে চিন্তা করে। আমরা যদি জ্যাঙ্গোর কথা ধরি, জ্যাঙ্গোতে আমাদের যদি, আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে যারা আছেন তাদের পাইথন বা জ্যাঙ্গো সম্পর্কে ধারণা আছে। সো জ্যাঙ্গোতে যেমন প্রত্যেকটা অ্যাপ আমরা মডুলারাইজ ওয়েতে করি, এখানেও আমরা সিমিলার স্ট্রাকচার ফলো করব, কিন্তু সেটা জ্যাঙ্গোর থেকে আরো বেশি মডুলারাইজড। সো আমরা চাইলে আমাদের ইউআই থেকেই কোনো একটা পার্টিকুলার মডিউল অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি উইদাউট চেঞ্জিং দ্য কোড। সো ইটস এ very clever and tricky point, I must say.
সো স্কেলেবল অ্যান্ড ফিউচার রেডি। সো ওডো প্রতি বছর প্রচুর আপডেট আনতেছে। সো এটা ফিউচারে সবার থেকে এগিয়ে থাকবে, এটাই আমাদের বিশ্বাস। সো এখনই সময় যে ওডোকে শিখে ওডোর সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলা। এখানে আমরা একটুখানি ধারণা নেওয়ার চেষ্টা করব যে অন্য যে ইআরপি, পপুলার ইআরপি যেগুলো আছে, যেমন এসএপি, ওরাকল আর ডাইনামিক্স। সো এটার সাথে আমরা এখানে টালিকেও রেখেছি। সো এছাড়াও লোকাল ইআরপি যেগুলো বাংলাদেশে বহুল ব্যবহৃত, অনেক কোম্পানি আছে যারা লোকাল মেড ইআরপি গুলা ব্যবহার করে থাকেন তাদের ফাংশনাল হিসাব নিকাশ গুলো রাখার জন্য। সেগুলোকে আমরা যদি কম্পারিজনে রাখি, তো অনেকগুলো প্যারামিটার যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমেই আমাদের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে কস্ট। একটা কোম্পানি কেন ওডোকে ব্যবহার করবে, সেটা যদি কস্ট ইফিসিয়েন্টই না হয়। আমরা যদি এসএপির কথা ধরি বা ওরাকলের কথা ধরি, আমরা জানি যে এগুলো খুবই হাইলি মেনটেন এন্ড এগুলোর কস্ট অনেক অনেক বেশি হাই। সো সেই তুলনায় ওডো খুবই চিপ। আমরা ওডোর দুইটা এডিশন নিয়ে কাজ করি, কমিউনিটি এডিশন অ্যান্ড এন্টারপ্রাইজ এডিশন। কমিউনিটি এডিশন ইজ ওপেন সোর্স অ্যান্ড fully free to use, and the enterprise edition is the paid version, but we have a lot of facility there. So আমরা সামনে এগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। সো আমরা চাইলে কমিউনিটি ভার্সন ইউজ করে এটাকে ফুললি ফ্রি ইউজ করতে পারি। সো কস্ট ইজ ভেরি মিনিমাইজড। উই জাস্ট হ্যাভ টু লুক আফটার দ্য সার্ভার মেইনটেনেন্স কস্ট। অ্যান্ড দেন সেকেন্ড পার্ট ইজ কাস্টমাইজেশন। অন্য ইআরপি কাস্টমাইজেশন খুবই কমপ্লেক্স। কমপ্লেক্স দেন একই প্রসেসের মধ্য দিয়ে বারবার রিপিট করতে হয় প্রত্যেকটা চেঞ্জেস করার সময়। কিন্তু সেক্ষেত্রে যেহেতু ওডো একটা মডুলারাইজ স্ট্রাকচার ফলো করে, সো এটা খুবই ইজি অ্যান্ড ফ্লেক্সিবল। আমরা সেটা রিয়েল এক্সাম্পল আমাদের এই সেশনেই দেখবো ইনশাল্লাহ। দেন হচ্ছে মডিউলস। আমাদের, আমি প্রথমেই যেটা বলেছি যে আমাদের কমিউনিটিতে 16,000-এরও বেশি মডিউল অলরেডি আছে। সেটা আমরা যেরকম অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ স্টোর আছে, অ্যাপেলের জন্য অ্যাপল স্টোর আছে, সো ওডোর জন্য ওডো অ্যাপ স্টোর আছে, যেখানে আমরা সবগুলো অ্যাপ অ্যাট এ গ্লান্স খুঁজে পেতে পারি, দেখতে পারি, ডেমো দেখতে পারি। চাইলে সেই অ্যাপস এর যারা বিল্ডার তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, আহ, তাদের কাছ থেকে ডেমো পেতে পারি, তারা আমাদেরকে গাইড করতে পারে। ইটস এ ভেরি হেল্পফুল কমিউনিটি অ্যাকচুয়ালি। বাট অন্য ইআরপি গুলোতে প্রত্যেকটা মডিউল পেইড, নো ফ্রি মডিউল। ভাই আমি ফ্রি কোনো কাজ করতে চাই না তোমার সাথে, কিন্তু ওটা বলে না, তোমার মিনিমাল যে কাজ কাম সেগুলো তুমি ফ্রি চালাইতে পারো। তোমার যদি খুব বেশি কাস্টমাইজেশন প্রয়োজন হয়, ওকে, দেন তোমাকে পে করতে হবে, খুবই মিনিমাল। দেন দ্য ইউজার ইন্টারফেস। ওডোর মতো মডার্ন যে ওয়েব অ্যাপ্লিকেশন ইআরপি সলিউশনের ক্ষেত্রে এটা খুবই রেয়ার। এটা অন্য 8-10টা ওয়েব অ্যাপ্লিকেশনের মতোই সুন্দর, আমরা একটু পরেই দেখবো সেটা। অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, যেহেতু ওটা একটা ওপেন সোর্স এবং ওডো আমাদেরকে বাই ডিফল্ট অলমোস্ট একটা অর্গানাইজেশন চালানোর জন্য, ছোট থেকে মাঝারি ধরনের একটা অর্গানাইজেশন রান করার জন্য প্রয়োজনীয় সব মডিউলই প্রোভাইড করে ফ্রি অফ কস্ট। সো ইমপ্লিমেন্টেশন ইজ মাচ মাচ ফাস্টার দেন আদার ইআরপি সিস্টেমস। সো ইউজুয়ালি এটা 2 থেকে 8 সপ্তাহ সময় লাগে বেসড অন দ্য কাস্টমাইজেশন। এর থেকে বেশিও হতে পারে যদি অনেক বেশি কাস্টমাইজেশন হয়, কিন্তু এটা একটা অ্যাভারেজ, যেখানে অন্য ইআরপি তে অনেক বেশি সময় লাগে কম্পেয়ার টু ওডো। দেন ইন্টিগ্রেশন। সো আমরা যদি কোনো থার্ড পার্টি সিস্টেম ইউজ করতে চাই, যেমন আমরা আমাদের ইআরপির সাথে যে কুরিয়ার সার্ভিস প্রোভাইডার পাঠাও, স্টেটফাস্ট অথবা অন্য যে কুরিয়ার সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে ইন্টিগ্রেট করতে চাই, অথবা আমরা কোনো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চাই, অথবা আমরা কোনো থার্ড পার্টি সার্ভিস ইন্টিগ্রেট করতে চাই, সেক্ষেত্রে ওডো রেস্ট এপিআই সাপোর্ট করে। সো রেস্ট এপিআই গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যান্ড ভেরি পপুলার একটা এপিআই কানেক্টিভিটি। সো এটা খুবই ফ্লেক্সিবল। ওকে,
So now let's take a look at the technical and strategic advantages. So Odoo আমাদেরকে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে এন্টারপ্রাইজ এডিশনের জন্য, যেটা ওডো এসএইচ বলা হয়। এছাড়াও ওডো অন প্রিমিস নামে আরেকটা সার্ভিস আছে, যেখানে ওডো সার্ভার মেইনটেইন করে না, ওডো আপনাকে তার সমস্ত সোর্স কোড দিয়ে দিবে, কিন্তু সার্ভার আপনাকে মেইনটেইন করতে হবে। যদি আপনার ডাটা কনফিডেন্সিয়ালিটি নিয়ে আপনি ভেরি মাচ কনসার্ন হন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতেই পারেন। স্কেলাবিলিটি, এটা হচ্ছে আপনার বিজনেস যখন বড় হবে, কাস্টমাইজেশনও বড় হবে, প্রসেস ফ্লো বড় হবে, সো তখন এটা মডুলারাইজ হওয়ার কারণে আপনার সিস্টেমের উপরে, আপনার আপনার সার্ভার রিসোর্সের উপরে অ্যান্ড ডাটাবেজের উপরে অনেক অনেক ইফিশিয়েন্টলি এটা প্রেশার ক্রিয়েট করে। সো মানে যেন আপনার সার্ভার রিসোর্সটাকে সে ফুললি ইউটিলাইজ করতে পারে, এটা সে সব সময় মাথায় রাখে। সো এটা নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই। অ্যান্ড কমিউনিটি সাপোর্টের কথা আগেও বলেছি, এটা লার্জেস্ট ওপেন সোর্স একটা কমিউনিটি। অ্যান্ড লোকালাইজেশন, ওডু আপনাকে গ্লোবালি তো সাপোর্ট দেয়ই, এছাড়াও এর বাইরে গিয়েও ওডোর লোকালি অনেক পার্টনার থাকে। বাংলাদেশেই এখন অনেকগুলো পার্টনার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আছে ব্রেন স্টেশন, মেটামরফোসিস, তারপরে হচ্ছে মির আইটি, তারপরে আছে বিস্তার সলিউশন, তারপরে আছে এক্সেলেন্স, তারপরে কনফিডেন্স গ্রুপ আছে। এতগুলো রিনাউন্ড কোম্পানি যারা ওডোকে নিয়ে কাজ করে, আপনি যদি ওডোর সাথে যোগাযোগ করেন তাহলে তারা এই পার্টনারদেরকে রেফার করে, এবং আপনি চাইলে আপনার লোকাল পার্টনারদের কাছ থেকে খুবই আহ, স্বল্প মূল্যে আপনি সার্ভিস নিতে পারবেন। সো ইটস এ হিউজ প্লাস ফর দ্য অর্গানাইজেশনস। এছাড়াও লোকালি যে ডাটাগুলো মেনটেন করা হয়, যেমন ভ্যাট, ট্যাক্স, কারেন্সি, তারপরে হচ্ছে যে এই ধরনের যে জিনিসগুলো আছে, যেগুলো কান্ট্রি টু কান্ট্রি, রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে। তো বাংলাদেশের জন্য ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যে লোকালাইজেশন, যে আহ, আহ, আমার ডাটাগুলো আছে, সেগুলো ওডো ফুললি সাপোর্ট করে। তো এটা নিয়েও আসলে আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এআই অটোমেশনের কথা তো আগেই বলেছি। সো বিল্ট ইন এআই আছে এটাতে, অ্যান্ড আমরা চাইলে হচ্ছে চ্যাট জিপিটিও এটার সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি, সেই অপশনও আমাদেরকে ওটা প্রোভাইড করে। অ্যান্ড দ্য ওনারশিপ ফুল কোড অ্যাক্সেস, আপনার থার্ড পার্টির কাছে কোনো কোড রাখার কোনো প্রয়োজন নেই, সব কোড আপনার কাছেই থাকবে। সো আপনার ডাটা কনফিডেন্সিয়ালিটি নিয়েও কোনো প্রশ্ন করার কিছু নেই। সো আমরা যদি এরপরে আমরা মার্কেট গ্রোথটার দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আমাদের গ্লোবালি 2025-এ এসে ওডোতে 20+ মিলিয়ন ইউজার্স আছে। সেখানে আমাদের এসএপি বা ওরাকলে 4 মিলিয়ন 3 মিলিয়নের কাছাকাছি। সো এটা বিশাল একটা প্লাস। সো এটা যে সর্বজন সমাদৃত, এখান থেকে এটা বোঝা যায়। এরপরে আমরা যদি মডিউলের কথা বলি, আমাদের ওডো অ্যাপ স্টোর থেকে শুরু করে ওসিএ যেটা আছে, ওডো কমিউনিটি অ্যাসোসিয়েশন, তার যে মডিউল গুলো আছে, সেখানে আমরা অনেক অ্যাপস আমরা ফ্রি অফ কস্ট আমরা পেতে পারি। এছাড়াও যে লোকাল পার্টনার্স গুলো আছে বিভিন্ন দেশে, তাদের অ্যাপস গুলো, ইটস এ হিউজ কমিউনিটি, অলমোস্ট 40,000+ অ্যাপ্লিকেশন বিল্ড আপ করা আছে, যেখানে এসএপি তে মাত্র 10,000। সো এখানে আমরা জাস্ট একটা কম্পারিজন করার চেষ্টা করেছি অন্য ইআরপি গুলোর সাথে তুলনা করে। কতগুলো কান্ট্রিতে ওডো ব্যবহার করা হয়, সো ইউ ক্যান সি দ্য নাম্বার হিয়ার। সো ইটস এ গ্রেট উইন। অ্যান্ড ইমপ্লিমেন্টেশন টাইম তো আগেই আমি মেনশন করছি, ইটস ভেরি মিনিমাল। দেন কস্ট রিডাকশন, সো ইট ইজ 60 to 80% লোয়ার কস্ট। সো এই যে ফ্যাক্টর গুলো, এই যে রিয়েল ফ্যাক্টর গুলোর কারণে কিন্তু
দুলাল ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আপনার নেট কানেকশনটা দেখবেন। আব্দুল্লাহ ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আমরা একটু ধৈর্য ধরি, একটা মিনিট, একটু সলভ করতেছি প্রবলেমটা। মিম আপু, আপনি একটু শেয়ার দিয়ে কন্টিনিউ করেন। ওকে, আসসালামু আলাইকুম। আহ, মিম জান্নাত বলছি, স্টারডাস্ট টেলিকমিউনিকেশনে সিনিয়র ওডো ডেভেলপার হিসেবে আছি। ওকে, আমরা এতক্ষণ জানার চেষ্টা করলাম যে আমরা ওডো কেন শিখবো। আর আমি একটু ডিসকাস করবো আসলে ওডোতে আসতে গেলে আমাদের কি কি আসলে বেসিক রিকোয়ারমেন্ট স্কিল থাকা উচিত, এবং এটাতে ঢুকলে পরে আমরা কি কি শিখতে পারবো। সো আমাদের ওডো একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতেছে, মানে ওডো ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের অ্যাডভান্স কিছু কাজ করতে হবে। সো আমাদের বেসিক কিছু নলেজ আসলে এখানে না থাকলে আমরা যখন ক্লাসগুলো নিব তখন দেখা গেছে যে হয়তো বা আমরা একটু কোপ আপ করতে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা বেসিক পাইথনের যে নলেজটা সেটা আমরা আশা করব আপনারা কিছুটা বিল্ড করে আসবেন। প্লাস হচ্ছে, কারণ হচ্ছে আমাদের ফুল ওডোটাই হচ্ছে ব্যাকএন্ডটা রান করতেছে পাইথনের উপরে। দেন হচ্ছে ওওপি। ওওপির যে 4টা বেসমেন্ট আছে এবং ক্লাস অবজেক্টের যে রিলেশনগুলো, আমরা আশা করব যে এই বিষয়গুলো আপনাদের যাতে বেসমেন্টটা তৈরি থাকে। এবং ডেফিনিটলি আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট থাকে। সো আমাদের ডাটাবেসের যে টপিকটা, আমাদের ওডো হচ্ছে মেনলি পোস্টগ্রেসকুলে কাজ করে। সো আমরা চাইবো যে আমাদের যে পোস্টগ্রেসকুলের যে বেসিক কুইরি বা অ্যাকচুয়ালি আরডিবিএমএস কিভাবে কাজ করে, অ্যাসিড প্রপার্টিস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের নলেজগুলো থাকা, এবং বেসিক এইচটিএমএল সিএসএস। আর লিনাক্সে আসলে আমাদের কমফোর্টেবল হওয়ার রিজনটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম সার্ভার লঞ্চগুলোই হয় হচ্ছে লিনাক্সে। সো আমরা যদি লিনাক্সের কমফোর্টেবল থাকি, সো আমাদের একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে আমাদের জন্য ইজি হয়। এবং ডেফিনেটলি বেসিক গিট আমরা দেখাবো, কিন্তু বেসিক গিটগুলো জেনে আসলে আপনাদের আমাদের ক্লাসে কোপ আপ করতে ইজি হবে। ওকে, এখন আমরা আসতেছি ওডো ডেভেলপারদের কি ধরনের রোলস বা স্কিল আসলে থাকে, মানে ক্যাটাগরিজ গুলো কি কি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপার আমি একটু আগেই বললাম যে আমাদের ফুল ইয়ারপিটাই, ওডো ইয়ারপিটাই হচ্ছে পাইথনের উপরে রান করতেছে। সো পাইথনের দিয়ে আমরা কি করব আসলে। এখন ধরেন নতুন কোনো রিকোয়ারমেন্ট আসলো নতুন আমাদের কাস্টমার এন্ড থেকে। এখন ওডোর একটা স্পেশালিটি হচ্ছে ওডো আপনাকে একটা বেসমেন্ট তৈরি করে দিছে, আপনার বেসমেন্ট থেকে কিছু তৈরি করতে হবে না। বাট আপনার এক্সিস্টিং যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোকে হয়তো বা এক্সটেন্ড করা লাগতে পারে। লাইক এখন হয়তো বা উডো একভাবে আমাদের কমিউনিটিতে এটাকে বিল্ড করে রাখছেন, কাস্টমার একটু এক্সটেন্ড যাচ্ছে বা তার মতো করে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনার যে বিজনেস লজিকগুলো সেগুলো আপনি পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করবেন। এবং ওডো ওয়ারএম আছে, পোস্টগ্রেসকুল ডেফিনেটলি। পোস্টগ্রেসকুলটা মেনলি লাগবে, আমাদের কুইরিগুলা কেন লাগবে, আমরা তো ওয়ারএম দিয়েও করতে পারি, বাট আমাদের যখন ডেটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওয়ারএম ইউজ করে আমরা যদি র কুইরি দিয়ে রিপোর্টগুলোকে হ্যান্ডেল করি সেক্ষেত্রে আমাদের রিপোর্টগুলো অনেক ফাস্টার হয়। এপিআই ইন্টিগ্রেশন প্রত্যেকটা সিস্টেমেরই দেখা যায় যে আমাদের ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডে কিছু অন্য সিস্টেম থেকে আমাদের ডেটা আনা লাগতে পারে।
এবং অন্য সিস্টেমে হয়তো বা আমাদের ডেটা সেন্ড করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি এবং এগুলো মেনলি ব্যাকএন্ড ডেভেলপারেরই রোল। এবং আদার বাগ ফিক্সিং এবং ফিচার হ্যান্ডেলিং, মডিউল, নতুন নতুন মডিউল বানানো। আব্দুল্লাহ ভাই অলরেডি বলছেন যে আমাদের ওডোটা হচ্ছে মডিউলার ওয়াইজ, লাইক আপনার পার্টিকুলার যে ফিচারটা আছে এই ফিচারটা আপনি কাস্টমারকে দিবেন কি দিবেন না এটা আপনি ফ্রন্ট এন্ড থেকে ডিসাইড করতে পারেন। সো মডিউলার ওয়াইজ যে ফিচারগুলোকে তৈরি করা এটা ব্যাকএন্ড ডেভেলপারের রোল। দেন আসতেছি ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার আমাদের ওডো একটা বেসমেন্ট মানে ভিউর জন্য একটা বেসমেন্ট অলরেডি তৈরি করে রাখছেন। এখন কথা হচ্ছে যে কাস্টমার ইউনিফাইড ওয়েতে কাজ করা ভালো, কারণ সে যখন প্রত্যেকটা ভিউ সেম ভাবে দেখতে পাবে তার ব্রেনে ওইটা সেট হয়ে গেল যে আমরা কোথায় ক্রিয়েট করতে হবে, এডিট করতে হবে। বাট সামটাইমস দেখা যায় যে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ভিউতে কিছু চেঞ্জ করা লাগতে পারে, বা উনি যেভাবে ভিউটা চাচ্ছে ওইভাবে বেজে তৈরি করা নাই। সেক্ষেত্রে আমরা বেসকে কিছু না মডিফাই করে আউলজেস এর মাধ্যমে আমাদের কিউএফ টেমপ্লেটের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। এগুলো মেনলি ফ্রন্ট এন্ড ডেভেলপারেরই রোল। আর ফুল স্ট্যাক নামের ভিতরেই আছে। ফুল স্ট্যাক বলতে যার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড টোটাল স্কিলটাই যার মধ্যে থাকবে। অ্যাডিশনালি তার সার্ভারে কিভাবে আমরা ওডোটাকে লঞ্চ করতে পারি এই স্কিলগুলো থাকা উচিত। কারণ আমি ব্যাক এন্ড করলাম, ফ্রন্ট এন্ড করলাম, সেটাকে যদি আমি লঞ্চ করতে না পারি তাহলে আসলে তো আমার কাস্টমার পর্যন্ত আমি পাস করতে পারতেছি না। বাট আমি যদি মানে ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রিল্যান্সিং করতে গেলে যেমন ওডোর কিন্তু প্রচুর ফ্রিল্যান্সিং এর অফার আসে, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, মানে বাংলাদেশ থেকেও তারা প্রচুর হায়ার করে, এবং আমাকেও বেশ কয়েকবার নক করেছে। সো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে ওরা ফুল ইয়াটাই চায় যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড পুরোটা করে আপনি সার্ভারে লঞ্চ করে ওদেরকে ফিচারটা ডেভেলপ মানে ইয়া করবেন আর কি, ডেলিভারি করবেন। সো সেক্ষেত্রে সার্ভারে কিছু টুকটাক নলেজ আপনার জানা থাকতে পারে। দেন হচ্ছে ওডো ফাংশনাল কনসালটেন্ট। এটা একটু এই বাকি তিনটা থেকে একটু আলাদা। আলাদা বলতে অতটাও আলাদা না, বাট একটু স্লাইডলি আলাদা। এটা হচ্ছে বিজনেস অ্যানালাইসিস যাকে আমরা বলতেছি, যে একজন বিজনেস অ্যানালিস্ট সে কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিয়ে আসতে যাচ্ছে। সো সে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করবে এবং তার কাস্টমার যে বিজনেসটা আছে সেটাকে অ্যানালাইসিস করবে এবং তাদেরকে ট্রেনিং দিবে এবং প্রজেক্টটাকে পুরোপুরি ম্যানেজ করবে। এখন বিষয় হচ্ছে যে ওডো তো ফাংশনাল কনসালটেন্ট, তো কিভাবে আপনি ডিসাইড করবেন যে সে একজন স্কিল ফাংশনাল কনসালটেন্ট? সেক্ষেত্রে ফাংশনাল কনসালটেন্টরা সার্টিফিকেশন নিয়ে থাকে। আমাদের হচ্ছে ওডো ফাংশনাল কনসালটেন্ট এবং সার্টিফিকেশনের ব্যাপারটা এই কোর্সে থাকছে না। কারণ এটা হচ্ছে এই বিষয়টার জন্য আসলে প্রোগ্রামিং নলেজের দরকার নেই। এটা জাস্ট আমাদের ফ্রন্ট এন্ড থেকে আমরা কিভাবে কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি সেটার উপরে আরকি কোর্সটা থাকবে, এবং এটা আমাদের পরবর্তীতে আসতেছে। আমাদের একজন সার্টিফাইড কনসালটেন্টই এই কোর্সটা নিবেন। এখন আসি, প্রথমে তো বলে আসলাম যে আমাদের কি কি লাগবে ওডোতে আসতে গেলে। এখন কথা হচ্ছে যে আমরা যদি ওডোতে ঢুকি, কিভাবে আমরা একজন এক্সপার্ট ওডো ডেভেলপার হতে পারি? আমরা তো বেসিক নলেজ গুলো নিয়ে তো আসবো পাইথনের, কিন্তু যখন আমরা ওডোতে ঢুকবো, ওডোতে কাজ করা শুরু করব, তখন আমাদের অ্যাডভান্স লেভেলে জিনিসপত্র জানতে হবে। পাইথনের ডেকোরেটর, অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্সকে কতটা ইফিশিয়েন্টলি আমি ইনহেরিটেন্সটা ইউজ করতে পারি, আমি মেথড রেজুলেশন অর্ডার দিয়ে কিভাবে ডায়মন্ড প্রবলেম সলভ করতে পারি, এই বিষয়গুলো আমাদের মানে আরো ডিপে আমরা যাব। পাইথনকে শিখতে মানে ওডো শিখবো, পাইথন একসাথে আমরা আগাবো। দেন হচ্ছে পোস্টগ্রেসকুল। আমাদের অলরেডি হচ্ছে মানে আমাদের যে ডাটাবেস ডিজাইনটা, বেস লেভেল যে ডিজাইনটা, এটা ওডো অনেক সুন্দরভাবে অর্গানাইজ করে রাখছেন। সো এইটাকে জানাটা খুবই জরুরি। সো আপনার যদি পোস্টগ্রেসকুলের খুবই ভালো নলেজ বা আরডিবিএমএস এ ভালো নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনি ওই জায়গাগুলোতে কোপ আপ করতে পারবেন না। সো আমরা এই কোর্সে যখন আমরা শিখবো তখন আমরা এই বিষয়গুলো শিখতে শিখতে যাব যে ওডো কেন ডিজাইনগুলো এইভাবে করছে বা রিলেশনগুলো কেন এইভাবে তৈরি করছে। ওডো ওয়ারেম খুবই মানে অসাধারণ জিনিস। ওয়ারেম এর বিভিন্ন ধরনের ওয়ারেম সে বিল্ড করে রাখছে। আপনি জাস্ট একটা কমান্ড লিখলেই আপনার হচ্ছে কাজটা হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ওয়ারেম তো আছেই, তাহলে আমি পোস্টগ্রেসকুলে র কোয়েরি কেন লিখবো? একটু আগে বলে আসলাম যে যখন আমার ডেটা বেড়ে যাবে সেক্ষেত্রে আমি পোস্টগ্রেসকুলে র কোয়েরি দিয়ে আমি বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করব। বাট যদি একটা টেবিল বা দুইটা টেবিলের রিলেশন হয় সেক্ষেত্রে আমি ওয়ারেম দিয়ে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারি। ওডোর ফ্রেমওয়ার্ক,
ওডো ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা জানবো এবং আমাদের আহ, এটা আসলে যদি আমরা বলি ওডো কিন্তু অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়াররা বসে এই জিনিসটাকে তৈরি করছেন। সো আপনি যদি ওডোকে সুন্দরভাবে জানতে পারেন, ওডোর ফ্রেমওয়ার্কটাকে সুন্দরভাবে জানতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন যে একটা অর্গানাইজ ফ্রেমওয়ার্ক কিভাবে বিল্ড হয়। কারণ আমরা যখন নিজে নিজে তৈরি করব আমাদের কিন্তু সেই পরিমাণ স্কিল থাকে না যে আমরা একটা জিনিসকে খুব সুন্দর করে একদম বেসমেন্ট থেকে হাই লেভেল পর্যন্ত নিয়ে যাব। বাট ওডো এই জিনিসটাকে করে রাখছে। সো আপনার যদি একবার আপনি পুরো জিনিসটাকে গো থ্রু করে ফেলেন, সেক্ষেত্রে আপনার এই জায়গাটাতে একটা ভালো একটা স্কিল তৈরি হয় আমার কাছে মনে হয়। পরবর্তীতে যদি আপনি অন্য কোনো নতুন ফ্রেমওয়ার্ক ডিজাইনও করতে চান বা হচ্ছে কোনো সিস্টেম ডিজাইনের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার এই নলেজটা খুবই কাজে দেয়। কাস্টমাইজ ফন্টেন্ট আউল জাস্টে করা, এটা আউল জাস্ট আমার কাছে মনে হয় বাকি যে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলো আছে এটা একটু স্লাইডলি একটু ডিফিকাল্টি। সো এইটাকে যদি আপনি অ্যাডপ্ট করতে পারেন বাকিগুলো আপনার জন্য ইজি লাগবে, এবং আব্দুল্লাহ ভাই ইনশাল্লাহ আমাদের উপর এটার একটা ভালো একটা কোর্স মানে ক্লাস নেবেন আর কি। বিল্ড কাস্টম মডিউলস, একটু আগে বললাম যে আমাদের ওডো অলরেডি অনেক কিছু তৈরি করে রাখছে, সেটার উপর দিয়ে হয়তো বা কাস্টমারের এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, কারণ এক একজনের বিজনেস স্টাইল এক এক রকম, সবাই সবার মতো করে আসলে চলতে চায় না। কিন্তু একটা বেসিক কিছু জিনিস থাকে, বেসিক জিনিসগুলো মিলে যায়, বাট কিছু স্লাইডলি ডিফারেন্স থাকে। সেক্ষেত্রে আপনি কাস্টম মডিউলস গুলো আপনি আপনার প্রজেক্টে রাখবেন, এবং ওই সেম জিনিসটাই হয়তো বা আপনি দেখা গেছে যে আপনি কোন একটা সিমেন্ট কোম্পানির জন্য একটা সিমেন্ট কোম্পানির জন্য আপনি বানাচ্ছেন, আপনি দেখবেন যে অন্যান্য সিমেন্ট কোম্পানির আবার বিজনেসটা সিমিলার কাইন্ড অফ মিলে যায়, মানে খুব বেশি একটা ডিফারেন্ট থাকে না। সো আপনি সেম জিনিসটা কিন্তু অন্য আরেকটা কোম্পানিতে খুব সুন্দরভাবেই ডেলিভার করতে পারতেছেন। বা কোনো স্পেসিফিক ফিচার যদি আপনি চান যে না এইটা এই কোম্পানিতে আছে কিন্তু ওই কোম্পানি ওরা চাচ্ছে না, আপনি সেটাকে মিউট করে রাখলেন, আনইনস্টল করে রাখলেন, সেক্ষেত্রে আপনার প্রজেক্ট কোড বেজে থাকবে, বাট কাস্টমার সেটা ভিজিবল হবে না। ইমপ্লিমেন্ট সিকিউরিটি, ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। আমাদের আরবিএসি সিস্টেমে আমরা ওডো হচ্ছে সিকিউরিটিটা মেনটেন করে থাকি, প্রত্যেকটা রোল ওয়াইজ আমাদের অ্যাক্সেসটা হ্যান্ডেল হয়, এবং অ্যাক্সেস রাইট দিয়ে আমরা ফিল্ড লেভেল পর্যন্ত আমরা হাইড এবং শো করতে পারি। প্রতিটা ফিল্ডের ক্ষেত্রেও আপনি বলে দিতে পারেন যে ফিল্ড বলতে আমি বলতেছি ডেটা, কোনো একটা ফর্মের স্পেসিফিক ডেটাকেও আপনি স্পেসিফাই বলে দিতে পারেন যে হ্যাঁ এই ডেটাটা এই ইউজার দেখবে এবং ওই অন্য আরেকটা ইউজার দেখবে না। সো মানে এই জিনিসটা খুবই সুন্দরভাবে ওডোতে ইমপ্লিমেন্ট করা আছে। সো এগুলো আমরা শিখবো যে কিভাবে আমরা আমাদের প্রজেক্টে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি। ফাংশনাল নলেজ, ফাংশনাল নলেজের কথা আমি আগেই বলেছি যে ফাংশনাল নলেজটা আসলে একদম অনেক ব্রডলি হয়তো বা ডেভেলপারদের সামটাইমস জানা দরকার পড়ে না, তারপরও আমরা কিছু জিনিস দেখব, কারণ যখন রিকোয়ারমেন্ট আসে তখন যদি আমার জানা থাকে যে আমার ফাংশনাল কি কি ফিচার অলরেডি ওডোতে এক্সিস্ট করতেছে, সো আমার কাজটা একটু সহজ হয়ে যায় যে হ্যাঁ আমার তো অলরেডি এই ফিচারগুলো এখানে ডেভেলপ আছে, তাহলে আমি এইটাকে এই পরিমাণ যদি এক্সটেন্ড করি সেক্ষেত্রে আমার পারপাসটা সার্ভ হচ্ছে। আর দেন হচ্ছে গিট, গিট তো অবশ্যই আমরা তো টিম ওয়াইজ কাজ করি কোলাবোরেটলি, সো গিট ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আপনি ইফিসিয়েন্টলি ম্যানেজ করতে যান পিআর ওয়াইজ, সো গিট আপনাকে জানতে হবে এবং আমরা গিট শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডি দেখবো আমরা কিছু। ধরেন আমি যদি একটা স্পেসিফিক ইনভেন্টরি ওয়াইজ যাই, আমরা কেন রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডি দেখবো? কারণ হচ্ছে আমাদের একটা বিজনেসের যখন আমরা ডিপে যাই তখন আমাদের বিভিন্ন ছোট 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 জিনিস বের হয়। এখন কথার কথা, কেউ একজন কস্টিং মেথড হ্যান্ডেল করে ফিফো স্টাইলে, কেউ একজন সবাই স্টক ইন এবং আউট করে ইনভেন্টরি থেকে, কিন্তু এক একজনের ইনভেন্টরি থেকে স্টক ইন এবং স্টক আউট করার সিস্টেমটা ডিফারেন্ট হইতে পারে। কেউ ফিফোতে করবে, কেউ ম্যানুয়ালি করবে, কেউ এভারেজ সিস্টেমে করবে, আবার কেউ যখন পারচেস করার পর ইনভেন্টরিতে প্রোডাক্টটা ঢুকাবে, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকে কিউসি করে, অনেকে আবার কিউসি করে না। সো কিউসি করলে, কিউসি বলতে আমি কোয়ালিটি কন্ট্রোল বোঝাচ্ছি, কোয়ালিটি কন্ট্রোল করলে হয়তো বা যদি কোয়ালিটি কন্ট্রোলে যদি যে প্রোডাক্টটা আসলে অর্ডার করা হয়েছিল সেটা যদি সেভাবে না আসে, তাহলে কোয়ালিটি কন্ট্রোলে ওটা বাদ পড়ে যায়, ওটা আর ইনভেন্টরিতে এন্ট্রি করে না। সো এই ধরনের জিনিস ওডোতে অলরেডি করা, এবং কাস্টমার যদি তার মতো করে কিছু চায়, সো সেক্ষেত্রে ভালো একটা ইমপ্লিমেন্টেশন আমরা এখানে করতে পারি। কারণ
এখন মনে হচ্ছে যে জিনিসগুলো অনেক বেশি ইজি মনে হচ্ছে, যে ফিফো জাস্ট ঢুকাবে আর বের করবে, এই তো। বাট এরকম না বিষয়গুলো। যখন আপনি একটা একটা প্রোডাক্টের কথা চিন্তা করবেন, আপনার ফিজিক্যাল স্টোর এবং সফটওয়্যারের যে ডেটা, এই দুটা মিল না থাকলে আমরা ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট করি। তো এই ধরনের বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ দেখবো আমাদের কোর্সে। আচ্ছা, লাস্ট বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওডো কন্ট্রিবিউশন গাইড। আমাদের ওডো হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট, অ্যান্ড আমরা যদি ওডোতে কাজ করতে করতে একটা টাইমে যদি এক্সপার্টাইজ অর্জন করি, তখন আমরা আমাদের ওডোর যে মেইন যে রিপোজিটরি আছে সেই রিপোতেও কিন্তু আমরা চাইলে কন্ট্রিবিউট করতে পারি। এবং যদি কোনো কারণে আপনার এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, এটা আপনার সিভির জন্য অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করে। লাইক ১ পেজের একটা সিভি, কিন্তু নিচে লেখা যে হ্যাঁ, ওডোর মেইন প্রজেক্টে তার একটা কন্ট্রিবিউশন আছে। সো ওডো কিন্তু যেকোনো পিয়ারই আপনার তাদের প্রজেক্টে এন্ট্রি করে না। অবশ্যই আপনার কোডে সেই পরিমাণে স্কেলেবল থাকলে বা স্কিল থাকলেই কিন্তু সেটা এন্ট্রি করবে। সো এটা আপনার সিভির জন্য একটা ভ্যালু ক্রিয়েট করে। আমরা কোর্সে যখন করব তখন আমরা এই বিষয়গুলো অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করব। ওকে, টেকনিক্যাল পার্ট এইটুকুনি ছিল। এরপরে হচ্ছে ভাইয়ারা কোশ্চেন আনসার সেশন নিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কোর্সে। আব্দুল্লাহ ভাই, আপনি কি আমাদের সাথে জয়েন করতে পেরেছেন? আব্দুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা আসলে কোশ্চেন আব্দুল্লাহ আনসার ভাই আছেন, আব্দুল্লাহ ভাই আছেন ইয়াতে, হয়তোবা উনি ইয়াতে মানে। আনমিউট করে নেন ভাইয়া। ওকে, লেটস বেটার আমরা আসলে কোশ্চেন আনসার সেশনে চলে যাই। এনটেকের পক্ষ থেকে সব আমি রিকোয়েস্ট করতেছি, নাহিদ ভাই আপনি সবাইকে আনমিউট করে দেন, সবাই যাতে কথা বলতে পারে। হ্যালো। জি, কে আচ্ছা। বলছিলেন? কাইন্ডলি আহ আপনার নামটা বলে কোশ্চেন। রাইট, আমি জাহিদ বলতেছিলাম। আমার একটা কোশ্চেন ছিল যে কোর্সের যে আউটলাইনটা এটা একটু শেয়ার করলে ভালো হতো, বা শুরুতে শেয়ার করা হয়েছে কিনা, আমি একটু লেটে জয়েন করছি। আর ডিউরেশনটা কেমন হইতে পারে? মিম আপু একটু বলেন। কোর্সের আউটলাইনটা আমরা আসলে ফ্লায়ারে দিয়েছিলাম, তারপরে কোর্সের আউটলাইনটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিব। আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এনলিস্ট মানে এনরোল হ্যাঁ, হ্যাঁ, করছেন? আছে, আছে। ওকে, দেন ইউ উইল গেট ইট। এবং আজকের পুরো প্রেজেন্টেশনটাও পাবেন এবং রেকর্ডিংসটাও পাবেন, পাশাপাশি কোর্স আউটলাইন, ডিউরেশন, টোটালটাই আপনি গ্রুপ থেকেই জানতে পারবেন ইনশাল্লাহ। ওকে। হ্যালো, জি আমি কোয়েশ্চেন করতে পারি? জি, শিওর শিওর ভাই। জি। প্রথমে থ্যাংক ইউ, খুবই ইন্টারেক্টিভ একটা সেশন ছিল। তো আমার দুটো বিষয়, একটা একজন ভাই অবশ্য কোয়েশ্চেনটা করেছেন যে যাদের কোডিং নিয়ে আইডিয়া নাই বা যারা একটু অপরচুনিটি বিল্ড আপ করতেছে চাইছেন, তো সেই ক্ষেত্রে আসলে এফোর্ট দিলে তো অবশ্যই কোডিং এর বিষয়গুলো জানা যাবে। এখানে যখন আপু বলছিলেন যে একটা মিনিমাম লেভেলে একটা আইডিয়া থাকতে লাগবে কিভাবে কি করবে না করবে, আসলে এটা আহ, কতটুকু পর্যন্ত মানে আইডিয়া গুলো বেসিক দিয়ে কি হবে নাকি অ্যাডভান্স যাবে? যেহেতু আমার যতটুকু বুঝি যে কোডিং নিজেই একটা লাইফস্টাইল, যারা কোড করে তারা কোড করতেই থাকে বা বিভিন্ন বিষয়ে থাকতে পারে। আবার এদিক দিয়ে যখন আমরা কোনো একটা জিনিস শিখতে চাচ্ছি বা ফার্স্ট স্টেজে আমাদের আসলে কতটুকু পরিমাণ এক্সপার্টিস লাগবে কোন কোন বিষয়ে, সেটা যদি একটু আমাকে একটু ক্লিয়ার করেন। জি মিম ধন্যবাদ আপু। আসিফ ভাইয়া। আহ প্রথমত এখানে ওডো শেখার জন্য মোটা দাগে আপনার 2 থেকে 3টা জিনিসের উপরে বেসিক ধারণা প্রয়োজন। মানে আপনি যেন সেখানে হচ্ছে যে ওই জিনিসগুলোতে মোটামুটি ফ্লুয়েন্ট থাকেন। ফার্স্ট অফ অল, পাইথন ইজ এ মাস্ট। যেহেতু পুরোটাই পাইথন স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে, সো পাইথন ইজ এ মাস্ট। দেন আপনার যদি এইচটিএমএল এন্ড সিএসএস নিয়ে ধারণা থাকে অথবা বুটস্ট্র্যাপ নিয়ে ধারণা থাকে, তাহলে সেটাও বেটার। কারণ ওডোতে আমরা ভিউ গুলার জন্য এইচটিএমএল এর পরিবর্তে এক্সএমএল ইউজ করি, যেটা এইচটিএমএল এর সাথে খুবই সিমিলার। আপনি যদি এইচটিএমএল পান, এক্সএমএল টা অ্যাডাপ্ট করতে আমার হার্ডলি 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। সো এটা আপনি দেখতে পারেন। আর এরপরে অ্যাডভান্স কাস্টমাইজেশনের জন্য আপনাকে জেএসটা অবশ্যই পারতে হবে।
কিন্তু সেটা যদি আপনি অ্যাডভান্স কাস্টমাইজেশনের কথা চিন্তা করেন। কিন্তু আপনি যদি পাইথন বেসিক, পাইথনের যে মূল কনসেপ্ট গুলা, যেমন ওওপি কনসেপ্ট গুলা যেগুলো আছে এগুলা কিভাবে কাজ করে, দেন হচ্ছে যে আমার যে ডাটাবেজের সাথে কানেকশন কানেকশন গুলা যেগুলো আমরা বিল্ড আপ করি সেগুলো কিভাবে কাজ করে, অ্যান্ড আমরা যেহেতু ওডোতে পোস্টগ্রেসকিউএল ইউজ করি, সো আপনার যদি যে কোনো মাইএসকিউএল অথবা অন্য যে কোনো এসকিউএল টাইপের ডাটাবেস সম্পর্কে প্রিয় নলেজ থাকে, যে কিভাবে ছোট ছোট কোয়েরি গুলা করতে হয়, যেমন আমি কিভাবে একটা টেবিল থেকে কোন একটা ডাটা নিয়ে আসতে পারি, কিভাবে আমি একটা ডাটা চেঞ্জ করতে পারি, এই যে বেসিক কোয়েরি গুলো যদি আপনি পারেন, তাহলে আপনি এই কোর্সটা শুরু করতে পারেন। টাইম টু টাইম আমরা যখন কোর্সে প্রোগ্রেস করব, তখন আপনি এগুলো আমাদের সাথে সাথে আস্তে আস্তে শিখে যাবেন ইনশাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্যাট। নাও কামস মাই সেকেন্ড কোয়েশ্চেন। সো ওকে। আমি ব্রোশারটা দেখেছি বাট কিছুটা কনফিউজড আর কি। সেখানে আমার ছিল যে লাইভ ক্লাস হবে প্লাস রেকর্ডিং হবে, দুইটা মডিউল কি ছিল, যে একটা শুধু অনলাইন ব্যাচ আর অফলাইন ব্যাচ এই টাইপের কিছু কি ছিল? জি না, আমাদের আমাদের মূলত লাইভ ক্লাস হবে। উইকলি 2 দিন আমরা ক্লাস করব ইনশাল্লাহ। অ্যান্ড ক্লাসের যে রেকর্ডিং গুলো থাকবে, ক্লাসে আমরা যা যা করবো সেগুলো রেকর্ডিং আপনাদেরকে প্রোভাইড করা হবে। রাইট। আচ্ছা। আর এইখানে অডুত তো ফাংশনালটা তো আলাদা, ওইটা আপু ক্লিয়ার করছেন যে এটা আলাদা একটা কোনো একটা কোর্স বা কিছু একটা কি হবে আর কি। তো অডুতে তো অনেক বড় একটা বিষয়, একটা সিআরএম নিয়ে যখন আমরা কাজ করি, আমরা কি মডিউল বেসে আগাবো নাকি জাস্ট অ্যাজ এ হোল একটা অবশ্যই আমরা সিআরএম? মডিউল বিষয়ে আগাবো। আমি আমাদের কোশ্চেন আনসার সেশনের পরে, প্রথমে আমি দুঃখিত, নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে আমি আপনাদেরকে ডেমো দেখাইতে পারিনি। আমাদের কোশ্চেন আনসার সেশনের পরে আমি চেষ্টা করব যে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল ডেমো দেখাবো, যে আমরা ওডোতে লুক অ্যান্ড ফিলটা কেমন হয়, ওডোতে আমরা কিভাবে কোন স্টাইলে আমরা কাজ আচ্ছা। আহ লাস্ট আমি অনেকগুলো দুটা কোয়েশ্চেনের কথা বলেছিলাম বাট আমি অনেকগুলো কোয়েশ্চেনে যাচ্ছি আর কি। তো আমি আপনাদের থেকে একটু কনফিডেন্সটা চাচ্ছি এরকম করে, যে যখন কোনো একটা কাস্টম একটা বিল্ড একটা সিআরএম ক্রিয়েট করা হয়, তখন যা মনে হয় তাই বানানো যায় বেসড অন দ্য ক্যাপাবিলিটি অফ দ্য ডেভেলপার এন্ড দেয়ার প্ল্যানার, দ্য এক্সিকিউটিভ যা আছে রিকোয়ারমেন্টের উপর। তো অর্ডুতে আমি হচ্ছে কি আমি একটা সাবস্ক্রিপশন আমি নিয়েছিলাম। কিছু জিনিস আমি দেখেছি যেগুলো আসলে আমার কাছে আনইজি লেগেছে, যেমন ধরেন কোন একটা ওয়েবসাইটের ফর্মটা এখানে কানেক্ট করতে একটু হ্যাপা লাগে, মানে ওয়েবসাইটে যদি আমি অর্ডুতে যদি বানাই তাহলে হচ্ছে কি ইটস ওকে। দেয়ার আর লটস অফ সিআরএম, যেমন ছোট ছোট সিআরএম যেমন গো হাই লেভেল, হাবস্পট, ওরা হচ্ছে কি ওদের কোন একটা ফর্ম যদি আমি ক্রিয়েট করি, ওই ফর্মটা ইজিলি আরেকটা ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেসে অ্যাড করা যায়, কিন্তু অটোর ক্ষেত্রে বিষয়টা আমার কাছে অতটা সিম্পল লাগে না। সো আমি আপনার কাছে এই জিনিসটা কনফিডেন্স চাচ্ছি যে অটোতে কি আহ, যদি আমি যে আপনি যে কোডের কথা বলতেছেন, যে কাস্টমাইজেশনের কথা বলতেছেন, যে এই কাস্টমাইজেশন গুলো ইউজ করে মানে আমার যাই চিন্তায় আসে বা যাই আমি মনে করতেছি চিন্তা করতে পারি, অবভিয়াসলি অটোর যারা ডেভেলপার বা ইঞ্জিনিয়ার যারা ডেভেলপমেন্ট আছে তারা অবশ্য অনেক হাই গ্রেডের চিন্তা ভাবনা করছে সবকিছু বিষয়ে। তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমি যাই চাই তাই কি করা যাবে কিনা ওটাতে? হ্যাঁ, আমি যদি বলি যে আপনি ওডোতে যে সিআরএম এর উদাহরণটা আপনি দিলেন, আমি সিআরএম দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। হুম, ওডোতে যে সিআরএমটা আছে সেটা অনেক বেশি একটা নর্মাল সিআরএম এর থেকে অনেক বেশি ফিচার প্রোভাইড করে। যেমন ফার্স্ট অফ অল, আমার ওয়েবসাইটে কোন একটা ফর্ম থাকতে পারে যেখান থেকে ইউজাররা আমাকে আমাকে রিচ আউট করতে পারে। সো হুম, যখন আমরা ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করবো, আমাদের ব্যাক এন্ডে একটা সিআরএম তৈরি হয়ে যাবে অলরেডি, এবং সেটার জন্য একটা রেসপন্সিবল পার্সন অ্যাসাইন হয়ে যাবে। সে একটা নোটিফিকেশন পাবে যে আমার কাছে একটা সিআরএম এর লিড আসছে। এখন সেটাতে আমি ফার্দার প্রসেস করতে পারি, সেখানে আমি অ্যাক্টিভিটি সেট করতে পারি যে আমি তার সাথে কল করব নাকি তাকে ইমেইল করব, বা তাকে আমি শিডিউলও করতে পারি যে আমি ঠিক আছে এখন না, আমি একদিন পরে করবো বা 7 দিন পরে করব, বা আমি এটাকে আমি না আরেকজনকে অ্যাসাইন করব, হোয়াট এভার ইট ইজ। চাইলে আমি সিআরএম থেকেই যে না, এটা আমার একটা পোটেনশিয়াল লিড, এখান থেকে আমার একটা কোম্পানির জন্য অপরচুনিটি ক্রিয়েট হইতে পারে। সো আমি এই লিড থেকেই ডিরেক্টলি আমি ক্লায়েন্টের সাথে কথাবার্তা, মাল্টিপল মিটিং শিডিউল করার পরে আমি যদি চাই, এখান থেকে ডিরেক্টলি আমি সেল অর্ডার জেনারেট করতে পারতেছি, তার কাছে প্রোডাক্ট সেল করতে পারতেছি।
হ্যাঁ, অথবা অন্য কোনো প্রসেস আমি ইনিশিয়েট করতে পারতেছি। So, এটাও সে পারে। সো এটা হলো ওটার বেস্ট প্রসেস, যেটা আরো অনেক আচ্ছা, কিছু আছে, আমি যে শর্টে থ্যাংক ইউ বুঝাই। ভাইয়া, আপনি অনেক কিছু বলেছেন, বাট আমার কোয়েশ্চনটা ছিল এরকম করে, নর্মালি কোনো সিআরএম এর একটা ফর্ম সেটা ওয়ার্ডপ্রেসে অ্যাড করা যায়, অডুর ফর্ম গুলো কি ওকে। ওয়ার্ডপ্রেসে এভাবে যে কোনো পেজে অ্যাড করা যায় কিনা? না, ওডোর ফর্মটা আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, ওই জিনিসটাই বলতেছি, বিকজ আমি যখন কাজটা শুরু করতেছিলাম, বাট আমি একটু হুম, ট্রাই করতেছিলাম আর কি। আমি অন্য সাইডে সিআরএম এ কাজ করি, যে আদার্স হুম, ছোট ছোট যে সিআরএম গুলো আছে। সো আমি হুম, এই যখন আমার কাছে কোনো একটা জিনিস আসে যে একটা ওডো নিব কিনা বা আদার্স নিব কিনা, তখন আহ, যখন বলে যে আমার এই ফর্মটা আছে, এই ফর্মটা আমার ওয়েবসাইটে অ্যাড করে দাও, কারণ সবাই তো আর ওডোতে ওয়েবসাইট বানায় না, তার একটা হয়তো একটা না, বিল্ড আপ বা অবশ্যই না। প্রসেস। আচ্ছা, হুম, সেক্ষেত্রে এই হুম, এটা যদি মানে সিনারিও হয়, তাহলে আমি হুম, ধরে নিচ্ছি যে আমার যে বিজনেস ওনার তিনি ওডো চালাচ্ছেন, কিন্তু সে ওয়েবসাইট মেনটেন করতেছেন হুম, হুম, অন্য একটা প্ল্যাটফর্মে, রাইট? রাইট। সো এক্ষেত্রে আমরা অবশ্যই এপিআই ফাংশনালিটি আমাদের তো আছেই। সো আমরা একটা এপিআই কানেকশন করে দিলে আমাদের আমরা Great, আমরা great. ওয়েবসাইট থেকে যখন হচ্ছে যে ফর্মটা সাবমিট হবে, আমরা ওডোর কোন একটা কন্ট্রোলার বা ওডোর কোন একটা রাউটে আমরা পোস্ট করে দিব, তখন আমরা সেখান থেকে ফার্দার প্রসেস ইনিশিয়েট করব। এটা খুবই সিম্পল। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, অনেক হেল্পলাম। সো যদি আমরা কোর্সাতে যাই, সো সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট সিস্টেমটা কি হবে? লাইক ইটস লাইক এ কমিউনিটি টাইপের কিছু একটা হবে, যেমন কাজ করতে যখন অবশ্যই, যতদিন পর্যন্ত ইনশাল্লাহ। আমরা, বা এটা কিরকম টাইপের আপনারা চিন্তা করছেন, বা আপনাদের আচ্ছা, আমরা যেটা গ্রাউন্ড চিন্তা থিঙ্কিংটা করতেছি, কিরকম? আচ্ছা আমরা যেটা চিন্তা করছি যে আমাদের কোর্সের লেন্থ হবে, আমরা ধরে নিচ্ছি যে 4 মাস। হ্যাঁ, উইকলি আমাদের 2 দিন করে ক্লাস থাকবে। ক্লাসে হুম, কিছু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ইনশাল্লাহ। সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা সাবমিট করবেন, অ্যান্ড অ্যাসাইনমেন্ট গুলো করার ক্ষেত্রে যে কমপ্লেক্সিটি গুলো আপনারা ফেস করবেন সেটা আপনারা পোস্ট করতে পারবেন এবং হুম। আমাদের সাথে শেয়ার করতে পারবেন, এবং আমরা আমাদের যথাযথ চেষ্টা করবো সেখানে অ্যাসিস্ট করার। ওটা তো করলেন ভাই, যখন আপনার কোর্সটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে হ্যাঁ, কি কমিউনিটি গুলা অ্যাক্টিভ থাকবে কিনা? জি আসিফ ভাই, আমাদের হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা অলরেডি ওডো গ্রুপ তৈরি করা আছে, সেখানে আমরা সবাই কানেক্টেড আছি এবং অনেক এক্সপার্টরাও সেখানে থাকবে। হ্যাঁ, ভেরি ফাইন। আমাদের এই ইনস্ট্রাক্টররা ছাড়াও আমাদের আরো বেশ কিছু ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, তারাও ওই কমিউনিটি গ্রুপে আছে। হ্যাঁ, সো আপনার যখনই কোনো কোয়ারিজ আসবে বা কোনো মানে ডিফিকাল্টিস অ্যারাইজ হবে, আপনি ওখান থেকে আনসার পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, সব কোয়েশ্চেন মনে হয় আমি করে ফেললাম। না, লাস্ট হচ্ছে কি, অসুবিধা আমার নেই। প্রাইসিংটা একটু যদি আমাকে জানাতেন, যে আসলে প্রাইসিংটা প্রাইসিং এর কিরকম? বিষয়টা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে ওডোর কোর্স আসলে খুব একটা প্রতিষ্ঠান করায় না। আমরা ইনিশিয়েটিভ নেওয়ার পর অনেকেই দেখতেছি ইদানিং ওডোর ব্যানারে হ্যাঁ, আসতে হ্যাঁ, পারছে। অনেকগুলো হ্যাঁ, আছে, হ্যাঁ। হ্যাঁ, অনেকগুলো মানে নিউলি দেখতেছি আসতেছে। সো ওডুর পিছনে আসার কারণ হচ্ছে গিয়ে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি যদি বলে, আমাদের লাস্ট 4 মান্থ যাবত আমরা একটা ওডুর মানে হাইলি স্কিলড পার্সন খুঁজতেছি, বাট আমরা লাস্ট 4 মান্থ যাবত অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, কিন্তু কোনোভাবেই আমরা আসলে রিক্রুটমেন্ট করতে পারি নাই। তার মানে আমরা আসলে আচ্ছা, রিয়ালাইজ করলাম যে এই মার্কেটে ওডুর রিসোর্স অনেক অভাব। কিন্তু ওডুর যে ফাস্ট গ্রোয়িং মার্কেট, যদি দেখেন 35% ফাস্ট গ্রোয়িং দেন আদার সফটওয়্যার্স। সো সেই ক্ষেত্রে আসলে ওডু রিসোর্সের অনেক স্ক্যারসিটি হবে বাংলাদেশ মার্কেটেও, এবং ওয়ার্ল্ড মার্কেটে, গ্লোবাল মার্কেটে তো অলরেডি তারা বিভিন্ন জায়গা থেকে, মিম জান্নাত অলরেডি বলছে যে আমাদের কাছ থেকেও এখন মানে ওডু রিসোর্স চাচ্ছে। তো সেই ক্ষেত্রে right. এই বিষয়গুলো চিন্তা করে আসলে ওডুর যে আমরা বেস কত টাকা ধরবো, এটা নিয়ে আমরা নিজেরাও কনফিউজ ছিলাম। সো আমরা বিভিন্ন মার্কেট পর্যালোচনা করে দেখছি যে ওডু আসলে মিনিমাম মানে 12 to 15,000, এটা হচ্ছে কি বাংলাদেশের মার্কেটের জন্য মিনিমাম ভ্যালু হয়। বাট আমরা আসলে ওটাতেও যাই নাই। আমরা চেষ্টা করছি যে মানে ইনিশিয়ালি যেহেতু ফার্স্ট কোর্স, আমরা এটা চেষ্টা করছি 8K মানে 8,000-এর মধ্যে দেওয়ার জন্য, এবং আমরা দুইটা ইএমআই সিস্টেম রাখছি যে 2 ইনস্টলমেন্টে সে এটা পে করতে পারবে। আর এইটা শুধুমাত্র ফার্স্ট কোর্স বিদায় উই ক্যান অফার। নেক্সট কোর্স থেকে যদি আমরা ইনশাল্লাহ হোপফুলি যদি কন্টিনিউ করি, এর রেসপন্স যদি ভালো আসতে থাকে, তাহলে হয়তো বা এই ফিতে আমরা পারবো না, এটা মোর দেন 12K হয়ে যাবে আর কি। সো হোপফুলি আচ্ছা, এইটা আপনাদের জন্য অ্যাফোর্ডেবল হবে। এই বিষয়গুলো চিন্তা করে আমরা এটা আসলে 8,000 এনেছি, এবং দুইটা ইএমআই সিস্টেম রেখেছি, 4,000 দুইটা ইনস্টলমেন্ট আপনি পে করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। অনেকগুলো কোয়েশ্চেন করলাম। অন দা যারা পার্টিসিপেন্ট আছেন তাদের পক্ষ হয়ে বলি, সো আমরাই মেবি ফার্স্ট ব্যাচ অফ পিপল হু উইল ট্রাস্ট অন ইউ, রাইট? সো আপনি যদি এখানে আরো কিছু কনসিডার করতে পারেন, অবশ্যই চিন্তা করে দেখবেন। না, আমি আপনাদের What do এসিওর you think? করতেছি যে এই কোর্সটা আপনাদের জন্য অবশ্যই, মানে আমাদের কোর্সটা আসলে মানি মেকিং না, মানে হুম, পিপুল মেকিং, মানে আমরা আসলে রিসোর্স মেক করতে চাচ্ছি এই কোর্স গ্রেট। থেকে।
Great. সো আমরা এই দুইজন তো ইনস্ট্রাক্টর থাকবেই ফুল টাইম। এই ইনস্ট্রাক্টরের বাইরেও অনেক সময় আপনাদের দেখবেন গেস্ট লেকচারার আসছে অনেকে, ইন্ডাস্ট্রি এক্সপার্টরা, এবং অলরেডি এরকম দুইজন আমাদের সাথে এগ্রি করছে, হ্যাঁ আমরা মাঝখানে গিয়ে বিভিন্ন টপিকস গুলোর উপরে আরো অ্যাডভান্স লেভেলে আমরা নিব। সো হোপফুলি Great. আপনারা বেনিফিটেড হবেন। আমরা চেষ্টা করব আসলে রিসোর্স মেক করতে, রেদার দ্যান মানি মেক, এটা অনেস্টলি Many thanks, ভাই। Many thanks. আসসালামু আলাইকুম। আমি আমি সাব্বির বলছি। জি ভাই। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করার আগে আমি একটু বলতে চাই যে ওই যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে যদি কিউ করে ডাকতেন তাহলে মনে হয় ভালো হতো। জি শিওর ভাই, শিওর। হ্যাঁ। থ্যাংক ইউ। আ- আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে ইয়ের কাছে, আমাদের ইনস্ট্রাক্টর সাহেবের কাছে। আমাদের তো দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে এন্টারপ্রাইজ আর একটা কমিউনিটি। একটু যদি এক্সপ্লেন করতেন আমাদেরকে যে কমিউনিটি আর এন্টারপ্রাইজের মধ্যে যে বেসিক যে ডিফারেন্সটা আছে সেটা এক নাম্বার। দুই নাম্বার হলো যে আমরা কমিউনিটি দিয়ে ডেভেলপ করব যখন, করার পরে আমরা এন্টারপ্রাইজে তো অবশ্যই কিছুটা হেল্প পাবো। আহ, কিন্তু ডিফারেন্সটা কি হবে যার জন্য আমার এন্টারপ্রাইজে বেশি এফোর্ট দিতে হইতে পারে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আপনার কোশ্চেনের জন্য। সো ওডোতে কমিউনিটি অ্যান্ড এন্টারপ্রাইজ এই দুইটার মধ্যে ফার্স্ট অ্যান্ড টপ ডিফারেন্স হচ্ছে যে একটা ফ্রি, একটা পেইড। ওডো কমিউনিটি ভার্সন ওডো ফ্রি অফ কস্ট প্রোভাইড করে। এরা আপনি যদি গুগলে যে সার্চ করেন ওডো গিটহাব, দেন যে গিটহাব যে রিপোজিটরি আসবে সেখান থেকে আপনি ক্লোন করে সেটা ইউজ করতে পারবেন। অ্যান্ড আমি যদি এন্টারপ্রাইজের কথা বলি, তাহলে ওডো আপনাকে যে ওপেন সোর্স সিস্টেমটা প্রোভাইড করতেছে, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেকগুলো মডিউলের একটা সংমিশ্রণ, একটা কালেকশন অফ মডিউলস। যেমন সেখানে অ্যাকাউন্টিং এর মডিউল থাকতেছে, ইনভেন্টরি মডিউল থাকতেছে, সেলস মডিউল থাকতেছে, এরকম অনেকগুলো মডিউল। হ্যাঁ, তো যেহেতু এটা একটা মডিউলার সিস্টেম। আচ্ছা, তো এন্টারপ্রাইজে যেটা হয়, এন্টারপ্রাইজে অ্যাডভান্স কিছু ফিচার থাকে, হ্যাঁ, যেটা আপনাকে ওডো প্রোভাইড করে, এবং সেই ফিচারের জন্য যে মডিউলগুলো, এই মডিউলগুলো আপনাকে ওডো ফ্রি অফ কস্ট ওপেন সোর্স হিসেবে দেয় না, এটার জন্য আপনাকে পে করতে হয়। তো আপনি যখন এন্টারপ্রাইজের কথা বলতেছেন, তো এন্টারপ্রাইজটা দেখতে আরো বেশি সুন্দর, এখানে ফিচার আরো একটু বেশি, এখানে ফ্লেক্সিবিলিটি প্লাস অপটিমাইজেশনটা আরো একটু বেশি। সো মোটা দাগে কমিউনিটিতে আপনি বেস ভার্সন পাচ্ছেন, যেটা আপনি যদি চান, এক্সাম্পল দিয়ে বলি, অ্যাকাউন্টিং। কমিউনিটি এডিশনে অ্যাকাউন্টিং আছে, কিন্তু সেখানে আপনি বেসিক অ্যাকাউন্টিং গুলো পাবেন। যেমন আপনি যদি কোনো কিছু পারচেস করলেন ভেন্ডরের কাছ থেকে, সেক্ষেত্রে আপনি যে ভেন্ডর বিলটা সেটা আপনি পাচ্ছেন, ভেন্ডর বিলের যে জার্নাল এন্ট্রি গুলা সেটা আপনি পাচ্ছেন। আচ্ছা, কোনো কিছু সেল করতেছেন, সেল করার সময় যে আহ, আপনার ইনভয়েস জেনারেট হচ্ছে, সেই ইনভয়েসটা আপনি জেনারেট করতে পারবেন। দেন ওই ইনভয়েস এগেনস্টে যে অ্যাকাউন্টিং এর জার্নাল এন্ট্রি গুলো পড়তেছে, তারপরে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো কোম্পানির মেনটেন করা, এই যে ফিচার গুলো, তারপর ডিফারেন্ট ট্যাক্স ভ্যাট মেনটেন করা, ডিফারেন্ট কারেন্সিস মেনটেন করা, এই যে অ্যাকাউন্টিং বিষয়গুলা, এগুলো আপনি কমিউনিটিতে পাবেন। এন্টারপ্রাইজে আরো বেশি কিছু পাবেন। যেমন এন্টারপ্রাইজে প্রথমত আপনি কোম্পানির যে প্রফিট অ্যান্ড লস যে রিপোর্টস গুলা, হ্যাঁ, যে অ্যাকাউন্টিং যে রিপোর্ট গুলা, সেগুলো আপনি একটা খুবই স্ট্যান্ডার্ড এবং ডাইনামিক ওয়েতে দেখতে পাবেন। যেমন আপনার ব্যালেন্স শিট রিপোর্ট, আপনার প্রফিট লস, তারপরে আপনার হচ্ছে যে লেজার, বিভিন্ন ধরনের লেজার যেগুলো আছে সেগুলা, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এক্সট্রা পাবেন। এর সাথে আপনি চাইলে ভেন্ডরের পেমেন্ট, কাস্টমারের পেমেন্ট, তারপরে আপনার কত অ্যাকাউন্ট রিসিভেবল আছে, পেয়েবল আছে, এই যে সব বিষয়গুলো আপনি কমপ্লিট একটা অ্যাকাউন্টিং সলিউশন পাবেন। হ্যাঁ, কিন্তু কমিউনিটিতে আপনি কমপ্লিট সলিউশনটা পাবেন না, কিছু পাবেন। তো তাহলে আমরা কি কমিউনিটিতে কি কম পাবো এবং সেই কম দিয়ে আমাদের চালাইতে হবে? ব্যাপারটা মোটেই তা না। এখানেই হচ্ছে কাস্টমাইজেশন। আইদার আপনি এন্টারপ্রাইজ নিচ্ছেন, অথবা আপনি কমিউনিটি নিচ্ছেন, যেগুলো বাকি আছে সেগুলো আপনি আপনার প্রয়োজন মতো কাস্টম মডিউল বানিয়ে নিতে নিতে পারবেন। অথবা যে ওডো কমিউনিটির কথা আমরা বলেছি, ওডো অ্যাপ স্টোর, তারপরে ওডো কমিউনিটি অ্যাসোসিয়েশন, সেখানে
এই যে অ্যাকাউন্টিং এর যে ফিচার গুলো, এই অ্যাপগুলো অ্যাভেলেবল আছে। সেই অ্যাপগুলো যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনি ওই ফিচার গুলো অ্যাভেল করতে পারবেন। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? জি, আপনি খুব সুন্দরভাবে বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছে করতেছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে তাহলে কমিউনিটি ভার্সন যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রেও কমিউনিটি ভার্সন দিয়েও আমরা বিজনেস করতে পারবো কিংবা কাস্টমারকে সার্ভিস দিতে পারবো? অবশ্যই পারবেন, এবং খুব সুন্দরভাবেই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা। কিন্তু ওই যে আমি আমি যেটা বললাম যে এন্টারপ্রাইজটা আরো একটু বেশি সুন্দর, আর একটু বেশি সার্ভিস প্রোভাইড করে, দ্যাটস ইট। আচ্ছা, আমার আর একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে আমার যদি এন্টারপ্রাইজ ভার্সনের যদি এক্সেস থাকে, আচ্ছা। তাহলে আমি যদি আপনাদের সাথে ক্লাস করি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা তো কমিউনিটি ভার্সনের উপরে লেকচারটা দিবেন। জি, আমি কি আপনাদের সাথে থেকে কি এন্টারপ্রাইজ ভার্সন দিয়ে কাজ করতে পারবো? অবশ্যই পারবেন। আচ্ছা, এখানে আমি যদি ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে এন্টারপ্রাইজ আর কমিউনিটির ডেভেলপমেন্ট স্ট্রাকচারে কোনো পার্থক্য নেই। আপনি মানে ওডোর মডিউল যেভাবে বিল্ড আপ করা হয়, এটাতে কোনো পার্থক্য নেই। এটা কমিউনিটিতেও যে স্ট্রাকচারে যে নিয়ম মেনে আমরা একটা মডিউল বিল্ড করব, এন্টারপ্রাইজের ক্ষেত্রে মানে আপনি এমন না যে আপনি একটা কাস্টম মডিউল স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করছেন, সেটা কমিউনিটিতে চলবে অথচ এন্টারপ্রাইজে চলবে না। বিষয়টা এমন না, সেটা কমিউনিটিতেও চলবে, এন্টারপ্রাইজেও চলবে, দুই জায়গাতেই সেটা চলবে। আপনি যদি কোনো কাস্টম ফিচার বানান, সেটা দুই জায়গাতেই চলবে, আনটিল আনটিল এটা এন্টারপ্রাইজের কোনো কিছুর সাথে কনফ্লিক্ট না করে। যেমন আমি একটু আগে বললাম যে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, এটা আমার কমিউনিটিতে নেই, এন্টারপ্রাইজে আছে। সো আমি কমিউনিটির জন্য একটা মডিউল বানালাম, যেখানে এই প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা আমরা দেখতে পাবো, আমরা নিজেদের মতো করে এটা হচ্ছে বিল্ড করলাম। এখন এইটাই যদি আমি এন্টারপ্রাইজে ইনস্টল করতে যাই, তখন তো সেটা ওইটার সাথে কনফ্লিক্ট করতেই পারে। আমি কি বোঝাতে পেরেছি? জি, জি। কিন্তু কাস্টম ফিচার যেটা ডেভেলপ করবেন, আমি ধরে নিচ্ছি আপনার একটা কোম্পানি আছে, সেটার একটা কাস্টম প্রসেস আছে। আহ ধরে নিচ্ছি যে পারচেস করা, এখন পারচেস তো সব কোম্পানি করে। তার র মেটেরিয়ালস থেকে শুরু করে তার অ্যামেনিটিস থেকে শুরু করে সবকিছুই পারচেস করতে হয় তাকে, বিভিন্ন জিনিস। এখন পারচেস আমি ডিরেক্টলি করে ফেলতে পারি। আমার কাছে একজন আছে, আমি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের একজন মানুষ আমার কাছে আসলো, এসে বললো যে ভাই আমার তো টিস্যু শেষ হয়ে গেছে, আমার টিস্যু প্রয়োজন 100 পিস বা 100 বক্স, রাইট? আমি জি। হচ্ছে পারচেস করে ফেললাম, স্ট্যান্ডার্ড প্রসেস। কিন্তু আপনার প্রসেস, আপনার কোম্পানির প্রসেসটা আলাদা, আপনাকে একটা ডিপার্টমেন্ট ঘুরে আসতে হয়। যেমন কোনো কিছু পারচেস করতে হলে এমপ্লয়ি বা ইউজারকে আগে পারচেস রিকুইজিশন জেনারেট করতে হবে, তাকে রিকোয়েস্ট করতে হবে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কাছে। দেন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট সেই রিকোয়েস্ট অ্যানালাইসিস করবে, দেন ডিসিশন নিবে যে আমি এটা কিনবো কি কিনবো না, কিনলে 100 পিস কিনবো না 50 পিস কিনবো নাকি 150 পিস কিনবো, হোয়াট এভার ইট ইজ। সে এখানে একটা ডিসিশন মেকিং বা একটা এক্সট্রা অ্যাপ্রুভাল লেয়ার সে অ্যাড করতে যাচ্ছে। তো এটা আমাকে কাস্টম মেক করতে হবে। এখন এই মডিউলটা যদি আমি কাস্টম মেক করি, তাহলে এটা কমিউনিটি কমিউনিটি ভার্সনেও চলবে, এন্টারপ্রাইজ ভার্সনেও চলবে, একই মডিউল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা আচ্ছা, পার্থক্য। আমার আর একটা লাস্ট প্রশ্ন এটা, সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি, ওটাতে অনেকগুলো মডিউল আছে এবং প্রত্যেকটা মডিউল আপনি ইন্ডিভিজুয়ালি রান করে, প্লাস যদি চায় কেউ সাথে অন্য মডিউলের সাথে ইন্টিগ্রেট করতে করতে পারে। জি, সো এই আপনারা কি আপনাদের কোর্সে একটা মডিউলের সাথে আরেকটা কিভাবে মডিউলে কিভাবে ব্রিজ করে, সেটা কি ফ্রন্ট এন্ডে যে কাজগুলো আছে সেগুলোও তো শিখাবেন, তাই না? জি, ইনশাল্লাহ আমরা শিখাবো আমাদের কোর্সে। আমরা আহ আমি হচ্ছে যে মেইন পয়েন্ট গুলো আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে একটা কাস্টম মডিউল স্ক্র্যাচ থেকে কিভাবে বিল্ড করে, রিকোয়ারমেন্ট ওয়াইজ। হ্যাঁ, প্রথমে রিকোয়ারমেন্ট আসবে, সেখান থেকে আমরা একটা মডিউল স্ট্রাকচার কিভাবে শুরু করব, সেখান থেকে একদম মডিউলটা শেষ করা পর্যন্ত সেই কমপ্লিট ফিচারটা। দেন হচ্ছে আমরা থার্ড পার্টি কোনো সিস্টেমের সাথে এপিআই কানেকশন কিভাবে করব। এরপরে একটা এক্সিস্টিং একটা মডিউল আছে। হ্যাঁ, যেমন আমি পারচেজ রিকুইজিশনের উদাহরণ দিলাম একটু আগে। সো এটা একটা নতুন লেয়ার আমি অ্যাড করতেছি। কিন্তু আমার যদি সেলস তো আমার ইআরপি তে অলরেডি ওডোতে আছেই।
সো আমি যদি সেলস এর মধ্যে কোনো কাস্টমাইজেশন করতে চাই সেক্ষেত্রে, সো আমরা এক্সিস্টিং যে মডিউল সেটাকে আমরা কিভাবে চেঞ্জেস গুলো করব এটাও দেখাবো। এবং আপনি যেটা বললেন যে এক্সিস্টিং যে মডিউলের সাথে ব্রিজ করা, এক্সিস্টিং একটা মডিউলে একটা ফিচার আছে সেটাকে মডিফাই করে আমার একটা আমি ফিচার বানাবো, এই যে জিনিসটা এটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কোর্সটা কবে নাগাদ শুরু হতে পারে? এই সম্ভাব্য ডেটটা হচ্ছে যে আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে স্যার এটা টেন্টেটিভলি বলতে পারি যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের ভিতরে। গুড। আমি মনে মনে খুঁজতেছিলাম আপনাদের মতো একজন কাউকে যেখানে একটু শেখা যায়। থ্যাংক ইউ স্যার, আমরা যাকে আসলে আপনাদেরকে ফিল পেয়ে গেলাম। করতেছিলাম আসলে ওডো রিসোর্স ম্যাক্সিমাইজ করা প্রয়োজন আর কি, এই জন্য আর স্যার আমাদেরও আশা। এই ছাড়া একটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আহ, আমার কাছে অ্যাকচুয়ালি এন্টারপ্রাইজ ভার্সনের ইয়ে আছে, এক্সেস আছে। হুম। জি, তো আমি কোর্সটা করব, করার সময় আমি চাইবো যে এন্টারপ্রাইজ ভার্সন দিয়েই আমি সাথে থেকে করার জন্য। তো এখন আহ প্রশ্নটাই তো ভুলে গেলাম কথা বলতে গিয়ে, বয়স হয়ে গেছে। তা অসুবিধা নেই স্যার, আপনার উম, মনে হলে আপনি আবার পরে কোশ্চেন করতে পারবেন। স্যার, কিছু মনে না করলে আপনারা কি এখন বর্তমানে ওডো ব্যবহার করতেছেন? না, আমি অ্যাকচুয়ালি লার্নিং পার্টনার হিসেবে একটা অ্যাক্সেস নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে কোনো রোড শো থেকে মানে অ্যাভেইল করছেন এ বা কিছু? হ্যাঁ, জি জি জি, গত বুঝতে ফেব্রুয়ারিতে পেরেছি। হলো না সেই সময়। হুম হুম হুম, হুম। না, এটা মানে বাংলাদেশে ওডো কমিউনিটি তো এখনো গ্রোয়িং, সো প্রতি মাসেই মানে অ্যাপ্রক্সিমেটলি প্রতি মাসেই হচ্ছে ওডো রোড শো থাকে। আমরা চাইলে সেখানেও জয়েন করতে পারি, ইন্সপায়ার হইতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে সেখানকার এনভায়রনমেন্টটা আমরা বুঝতে পারি যে বাংলাদেশে অনেক বিজনেস ওনাররা যারা হচ্ছে যে ওডোর প্রতি আগ্রহী হচ্ছে, সো এখানে রিসোর্সের বিশাল একটা ঘাটতি দেখা যায়। আমি একটা জিনিসের অভাব অনুভব করছি, সেটা হচ্ছে যে ওডুর আপনার ডেভেলপার কম, ডেভেলপারের খুবই অনেক কম, অভাব। এই জন্যই আসছে ডিমান্ডও অনেক বেশি। হুম। আর আপনি আমাদেরকে কি কোর্সে কি জিনিসটা শেখাবেন, আমরা যারা কাজ করব, ফ্রিল্যান্সিং করবে বা কাজ করবে, তারা কিভাবে কাস্টমারকে চার্জ করবে, কত করে চার্জ করা উচিত, আহ এই সংক্রান্ত বিষয়ে কি কোনো গাইডলাইন আপনারা আমরা দিবেন? আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা কমপ্লিটলি নির্ভর করবে কোন অর্গানাইজেশন, কোন ক্লায়েন্ট তার উপরে। কারণ খুবই আপনি আপনি যদি ওডোর কথাই চিন্তা করেন, আমরা বাংলাদেশে আপনি যেহেতু এন্টারপ্রাইজ নিয়েছেন, সো আপনি জেনে থাকবেন লার্নিং পার্টনার হিসেবে যে আমরা বাংলাদেশে আপনি যদি কোনো ক্লায়েন্টকে ওডো সাবস্ক্রিপশন করে দেন, তাহলে প্রথম বছরে পার ইউজার তাকে পে করতে হচ্ছে পার মান্থ $10.99। আমি ধরে নিচ্ছি $11, রাইট? এবং জি। দ্বিতীয় বছর থেকে সেটা হচ্ছে 13.99, মানে $14। সেখানে সে মানে হোল ইআরপি ইউজ করতে পারবে, কোনো লিমিটেশন নাই, অল অল ফ্যাসিলিটি সে অ্যাভেল করতে পারবে। এখন এই সেম জিনিসটাই কিন্তু আপনি যদি মিডল ইস্টে অ্যাভেল করেন অথবা কানাডাতে অ্যাভেল করেন, সেখানে কিন্তু মোর দ্যান $30 পার ইউজার। ঠিক আছে, তো না রিচ- ভাই, আমার সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু ওই $11 দিয়ে তো আমাদের কারো পেট চলবে না, তাই না? তো আমি জানতে চাচ্ছিলাম যে এইটার উপরে অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা বিজনেস করতেছে, তো এগারো আমরা ডলারের একটা উপর রাফ তো সে আইডিয়া 10% তো সে পায়। কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে যে 10% সে পায়। 10% সে পায়, কিন্তু যারা বড় ভেন্ডর আছে তারা আরো বেশি পায়। কিন্তু ওতেও তো হবে না। এখন মনে করেন যে স্টার্ট আপে না, যে কিন্তু এক্ষেত্রে ডেভেলপ। ইমপ্লিমেন্টেশন কস্ট, দেন আপনার হচ্ছে কাস্টমাইজেশনের কস্ট, এটা তো ওটাকে আপনার কোনো শেয়ার দেয়া লাগতেছে না, এটা তো কমপ্লিটলি এক্স্যাক্টলি আপনার নিজের। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি জানতে চাচ্ছিলাম যে এই সব ক্ষেত্রে আমাদের কিভাবে চার্জ করতে হবে না করতে হবে, আমরা এই একটা রাফ বিষয়গুলো। আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, দ্যাটস বেটার। ওকে, আচ্ছা, তাহলে ঠিক আমরা আছে, ধন্যবাদ নেক্সট আপনাকে। পার্সনের কাছে চলে যাই। শিওর। তুফাইল ভাই অনেক হাত সময় তুলে লেগে গেছে। রাখছিলেন অনেক সময় যাবত, তুফাইল ভাই যদি কিছু আসসালামু বলেন। আলাইকুম। নমস্কার। উম, আসলে আমি আপনাদের টোটাল সেশনটাই দেখলাম। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিভিন্ন মডিউল যখন কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজের বিষয়টা তো এরকম যে এই যে বিষয়টা নিয়ে কোর কনসেপ্ট থাকা লাগবে।
তাছাড়া তো কোনো একটা জিনিস কাস্টমাইজ করা পসিবল হয় না। তো এখানে আমার মতো হয়তোবা এখানে অনেকেই আছেন যারা এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব কম সাথে কি টোটাল যে কোর কনসেপ্ট গুলা এগুলা কি একসাথে ক্যারি করা পসিবল হবে কিনা। আর সেকেন্ডলি হচ্ছে যারা ফ্রেশার আছে এখানে বাংলাদেশে তো এই জিনিসটা বেশি দিন হয় নাই আসছে অর্ডারটা, সেক্ষেত্রে কি 4 মাসের যে ডিউরেশনের কথা বলা হয়েছে এটা থেকে ফুল কোর্সটা কমপ্লিট করা পসিবল হবে কিনা। আচ্ছা, আহ খুবই প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন। সো আমরা যদি বলি যে প্রথমে শেষ দিক থেকে আসে 4 মাসে কোর্সটা কমপ্লিট করা পসিবল হবে কিনা, আমাদের যে কোর্স আউটলাইন এটা যদি আপনি দেখেন তাহলে আপনি খেয়াল করে থাকবেন যে আমরা এখানে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা এখানে কভার করতেছি। সো আপনি এখানে কি কি শিখতেছেন, আপনি একটা মডিউল স্ক্র্যাচ থেকে বিল্ড করা, এক্সিস্টিং কোন একটা মডিউলকে কাস্টমাইজ করা, এবং তার সাথে বেসিক যে মডিউল গুলো আছে সেল পারচেজ, বেসিক অ্যাকাউন্টিং, তারপর বেসিক ম্যানুফ্যাকচারিং, তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সিআরএম, হেল্প ডেস্ক, এই যে বেসিক যে মডিউল গুলো আছে এইগুলোর যে মানে ডিফল্ট বিজনেস নলেজটা এইটা আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব কাস্টমাইজেশনের পাশাপাশি। ঠিক আছে? এবং এছাড়াও আমরা এপিআই বিল্ড আপ, সো আপনি যখন একটা মডিউল বিল্ড আপ করতে পারবেন, এক্সিস্টিং মডিউল কাস্টমাইজ করতে পারবেন, এবং তার ওডোর নিজের এমভিসি প্যাটার্ন সম্পর্কে আপনি অ্যাওয়ার থাকবেন, আপনি হচ্ছে এপিআই বানাতে পারবেন। সো এটা মোটামুটি বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কভার করে। এখন আপনার প্রথম যেটা পয়েন্ট ছিল যে আপনি এত কিছু একসাথে হচ্ছে কভার করা পসিবল হবে কিনা যারা স্পেশালি যারা ফ্রেশার তাদের জন্য। সো আমাদের কোর্সের প্রি রিকুইজিটস কিন্তু যে আপনাকে ওডো যে টেক স্ট্যাক গুলোর উপরে দাঁড়ায় আছে, যে পাইথন, এক্সএমএল, অল্প স্বল্প জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, সো এই জিনিসগুলা আপনাকে জি। অল্প স্বল্প এসকিউএল কোয়েরি, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই আগে থেকে শিখতে হবে। সো আমি যেটা মনে করি যে যেহেতু আমাদের কোর্স শুরু হতে এখনো অলমোস্ট 1 মাস বাকি, কম বেশি। সো আপনি যদি জি। ট্রাই করেন, কেউ যদি ট্রাই করে, শুধু নট অনলি ইউ, কেউ যদি ডেডিকেটেড থাকে, সে যদি ট্রাই করে, বেসিক জিনিসগুলো সম্পর্কে আগে টুকটাক ধারণা থাকে, তাহলে এই 1 মাস যদি সে ট্রাই করে তাহলে এর ভিতরে সে ফ্লুয়েন্ট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বাদ বাকি তো নিজের ইচ্ছা শক্তির উপর অবশ্যই ডিপেন্ড করবে। আর আমাদের পক্ষ থেকে হেল্প করার যতটুকু আচ্ছা, আমরা তো করবো ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, তার মানে এখানে তো কোড করাটা বাধ্যতামূলকই বিষয়টা অবশ্যই বাধ্যতামূলক। কাস্টমাইজের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই তার মানে বাধ্যতামূলক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জি। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কোডকে আমরা ভয় না পাই, কোডকে আমরা ভালোবাসি, আমরা কোডকে ভয় না পাই। শরীফুল হক ভাই, আপনি হাত তুলে জি, আছেন, জি, যদি জি। আপনার কোশ্চেনটা করেন। ভাইয়া অনেকক্ষণ ধরে আসসালামু ওয়েট আলাইকুম। করে জি ভাইয়া, আমি অনেক আগে হাত কেমন তুলছি, আছেন যাই আপনি? হোক। একটু কয়েকটা জিনিস আমার একটু কনফার্মেশনের জন্য আমার কোডিং এর কোনো জ্ঞান নাই। আমি মেনলি আমি অনলাইনে সার্চ করতেছিলাম। আমি অলরেডি একজন ওডো সাবস্ক্রাইবার, বাট হচ্ছে যে তাদের তাদের একটা অফার সিস্টেম আছে যে তাদের কাছে ট্রেনিং নেওয়া লাগে ওই জিনিসগুলো ইউজ করার জন্য। তো আমি আর কি আপনি কি কষ্ট করে আবার একটু বলবেন যে আপনি ওডোর সাথে কিভাবে কানেক্টেড? মানে আমি ওডোর সাবস্ক্রাইবার, ওডোকে ব্যবহার করার জন্য আমি একটা আচ্ছা, ওডো সাবস্ক্রাইবার, আপনি ওডো ব্যবহার করতেছেন। হ্যাঁ, আমি এটা ইউজ করার জন্য আর কি ট্রেনিং খুঁজতেছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি সবগুলো মডিউল সম্বন্ধে অবগত না, প্লাস এখানে ইআরপি আচ্ছা। আর একটা মডিউলের কানেকশন কিভাবে করা যায়, কিভাবে এটাকে বেটারলি ভাবে ইউজ করা যায়, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি লার্ন করতে যাচ্ছিলাম। ইভেন আমি বুঝতে হচ্ছে পেরেছি, যে তার মানে কোডিং আপনি, আমার জিরো। আচ্ছা, মানে আপনি কোডিং এ, মানে মডিউল বিল্ড আপে আপনি ইন্টারেস্টেড অতটা না, আপনি ফাংশনালটাতে বেশি ফোকাস করতে চাচ্ছেন। জি। আচ্ছা, সো সেক্ষেত্রে আমার মনে হয় আপনি আমাদের সাথে যদি আলাদাভাবে যোগাযোগ করেন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করতে পারবো। কিন্তু আমাদের এই কোর্সটা তাদের জন্য, মানে তাদের কথা মাথায় রেখে করা হয়েছে যারা অ্যাকচুয়ালি ওডো যে কোড স্ট্রাকচার সেটাকে আচ্ছা। ফলো করে তারা ওডো ইকোসিস্টেমে তারা যেন কন্ট্রিবিউট করতে পারে, তাদের কথা মাথায় রেখে আসলে আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এর বাইরে আপনি যেটা চাচ্ছেন যে ফাংশনাল কনসালটেন্ট ট্রেনিং, যেটা
এটা হুম। আমরা অবশ্যই আপনাকে প্রোভাইড করতে পারি। আপনি কাইন্ডলি আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটু জিনিস আমার একটু জানা দরকার ছিল যে আচ্ছা, এখন যদি আমি কাউকে আপনাদের এই কোর্সটা করাতে চান, আমার রিলেটিভ আছে, আমার ভাগনা ভাতিজারা আছে, মোটামুটি জি, যারা জি, জি। একটু নলেজ আছে অলরেডি কোডিং এ বা মার্নিস এর কাজকর্ম করতে পারে, পাইথন জানে না, বাট যেহেতু মান জানে, বাকি সবগুলো এইচটিএমএল সিএসএস এগুলো পারে। পাইথনটা হয়তো আচ্ছা, নতুন করে আমাদের, পাইথনটা ১ মাসের মধ্যে শিখে নিবে। হ্যাঁ, নেওয়া যেতে পারে। এদের জন্য এরা যখন আপনার হচ্ছে যে মানে আপনার কোর্সটা যখন করবে, এরা মেইনলি আপনার হচ্ছে ইউজ করবে আপনাদের কমিউনিটি ভার্সনটা, গিটহাব থেকে ডাউনলোড করে ওইটাতে ডেভেলপ করা তারা শিখবে, ঠিক না? জি। আমরা এখন, একেবারে শুরু থেকেই দেখাবো। একেবারে GitHub ডাউনলোড থেকে শুরু করে হ্যাঁ, কিভাবে বুঝতে পারছি। এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় আমি অলরেডি এবং তো কিভাবে শুরু এগুলো করতে কোশ্চেন হয়। করছে, আমি এগুলো শুনছি ভালোভাবেই। ওই জায়গাটাতে আমি ক্লিয়ার। আমি একটু জানতে চাচ্ছি যে আমি যেরকম একজন সাবস্ক্রাইবার হিসেবে আমি বিভিন্ন মডিউল গুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন ফাংশন গুলো দেখতে পাচ্ছি। এখন অলরেডি আমরা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে যেমন জানি যে একটা ফাংশনের কথাই বলি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ইআরপি তে এটা আছে, আমি এটা ইউজ করতে পারি। এখন কি আমরা যারা অন্যরা যারা মডিউল ডেভেলপার হবে, তারাও কি এই ধরনেরই সেম মডিউল তৈরি করবে, নাকি নতুন কোনো হ্যাঁ, মডিউল তৈরি করতেই করবে? পারে। এটা তো আপনি কোশ্চেনটা অনেক বেশি ডায়নামিক হয়ে গেল যে মানে কে কি করবে না করবে এটা তো তাদের একান্তই ব্যক্তিগত এবং এটা রিকোয়ারমেন্ট আর উপরে আমি কি জানতে চাচ্ছি ডিপেন্ড ওডুতে করবে। এই ধরনের ফাংশনালিটি সিস্টেম আছে কিনা যে সেম টাইপের মডিউল অনেকগুলো ডেভেলপ হইতে পারে, অনেকগুলো হইতে পারে এই হ্যাঁ, ধরনের হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হইতে আছে? পারে। মানে দেখেন, আপনি যদি আমি সাপোজ আপনি হসপিটাল ম্যানেজমেন্ট এর কথা ধরি, হ্যাঁ? হ্যাঁ, সো এটা আমি এটার কথা কেন মেনশন করলাম? এটা হচ্ছে যে সাইজটা কম। এটা মডিউল সংখ্যা অনেক কম। আচ্ছা। তো আপনি যদি খোঁজেন হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার আ এর ভিতরে একটা ফিচার হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্ট সাপোজ। ঠিক আছে? হুম। একটা পেশেন্ট আসবে, তারপরে সে টেস্ট করাবে, ডক্টর কনসালটেন্সি করবে, আ এটসেট্রা, এটসেট্রা। এই সেম ফিচারটা অনেকগুলো আ আ ডেভেলপার বা অনেকগুলো কোম্পানি থেকে এই মডিউলটা আছে। ঠিক আছে? তারা সবাই সেম ফিচারই কিন্তু প্রোভাইড করতেছে যে পেশেন্ট ম্যানেজমেন্ট। এখন পেশেন্টটা ম্যানেজড করতেছে কিভাবে এটা আপনি যেহেতু একজন সাবস্ক্রাইবার, আপনি সলিউশনটা নিবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে কার সলিউশনটা আপনার সাথে বেটার ম্যাচ করতেছে। আপনি যারটা বেটার ম্যাচ করতেছে আপনি তারটাই অবশ্যই নিবেন। রাইট? আচ্ছা। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে আ মডিউল একই হইতেই পারে। আপনার এটা আপনার ব্যাপার যে আপনি কোনটা চুজ করবেন বা কোনটা আপনি নিবেন। আমি কি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। ধন্যবাদ। আর বাকি কোশ্চেন আরেকগুলো অনেক লিখে রাখছিলাম, বাট যেহেতু দেখলাম যে আমার ডেডিকেটেড না, এজন্য আমি আর কোশ্চেন করে সময় নষ্ট করতে যাচ্ছি না। ধন্যবাদ আপনাদের সকলকে। জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আমি আ- মাঝখানে একটু আমাকে ছোট্ট একটু করে যদি আরেকটা, হেল্প করতেন, আপনাদের কন্টাক্টটা যদি আমাকে একটু দিতেন, তাহলে আমি হ্যাঁ আলাদা হ্যাঁ, সেটাই আমি মানে এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন এই চ্যাট বক্সের মধ্যে আমাদের একটা গ্রুপে জয়েন করার লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আমি গ্রুপে। অলরেডি সেই গ্রুপে আছি আপনাদের এখানে। হ্যাঁ, তো যদি থাকেন তাহলে এখান থেকে আপনি সকল তথ্য পাবেন। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে গিয়ে ইনফ্যাক্ট যদি কেউ আমাদের গ্রুপে নাও থাকেন তাহলে আমাদের এনটেকের নামে ফেসবুক পেজ আছে, সেখানে গিয়েও আপনি মেসেঞ্জারে নক করলে এনলিস্ট হইতে পারবেন। হ্যাঁ, বাট আমরা রিকোয়েস্ট করবো আপনাকে এইখান থেকেই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই আপনি এনলিস্ট করে রাখেন আপনাকে। আমরা সকল প্রকার মানে কি বলা যায় ইনফরমেশন বা সকল প্রকার কোর্স রিলেটেড যত কিছু থাকে সব এখানে আমরা পাবলিশ করব। ঠিক আছে, আমি যে ফাংশনাল অপারেশনটার জন্য যোগাযোগ করবো কোথায়, একটু যদি বলতেন। আপনি সেই গ্রুপ থেকে আমাদের আপনি গ্রুপে যেকোনো নক একজনকে দিবেন, নক আপনি গ্রুপ করলেই হবে। দিলে, হ্যাঁ গ্রুপে ঠিক নক আছে। দিলে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে কথা বলবে। আচ্ছা, ওকে, কিন্তু শরীফ ধন্যবাদ। ভাই, আপনাদের তো গ্রুপে তো অ্যাক্সেস নাই, শুধু অ্যাডমিন মেসেজ করতে পারে। হ্যাঁ, না, অ্যাক্সেস আপনাদের দিয়ে দেওয়া হবে। ইনিশিয়ালি অফ করা আছে, বাট এটা সবকে অন করে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, ধন্যবাদ। নেক্সট ইমামুল চৌধুরী ভাই, আপনি যদি আপনার কোশ্চেন করেন। এনামুল চৌধুরী। আসসালামু আলাইকুম ভাই। জি, আচ্ছা, কয়েকটা কোশ্চেন, যেটা হচ্ছে ডেভেলপার যেটা আছে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ডেভেলপমেন্ট কি ওডোতে আসতে কিরকম লাগতে পারে? ধরেন আমি এসকিউএল সার্ভারে অনেক স্ট্রং, বাট পোস্ট জিআর কখনো ইউজ করিনি। তো এই ক্ষেত্রে কিভাবে আসবো? দুই ইচ্ছার আচ্ছা, সাথে ডেভেলপমেন্ট রিলেটেড হচ্ছে যে ইনস্টলেশনের একটা পার্ট, যেমন সিম্পলি আমি যে কিছুদিন আগে একটা ইআরপির একটা এসএপির একটা ইআরপি ট্রেনিং করছিলাম, ওনারা ওদের ডেস্কটপ বেস একটা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টলেশনের একটা হেল্প করছিল।
তো এই আপনার ওডোটা কি লিনাক্স বেস না উইন্ডোজ বেস, এটা একটু জাস্ট বা ইনস্টলেশনটা কিভাবে করবেন, তারপরে আমি সেকেন্ড কোশ্চেনে যাব ভাই, যেটা ডেভেলপমেন্ট রিলেটেড কোশ্চেন। হ্যালো। আমার মনে হয় সরি ভাই, নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে আমি বুঝতে পারিনি। আচ্ছা ভাই, দুইটা কোশ্চেন ছিল ভাই, যে আমরা ডেভেলপার যারা, তারা কি যেমন আমি এসকিউএল সার্ভার বা অন্য মাইএসকিউএল এতে ওরাকল স্ট্রং, বাট আমি পোস্টগ্রেস কখনো দেখিনি বা করিনি। এক্ষেত্রে যে হুট করে এসে কতটুকু ইয়ে দেওয়া যাবে, এটা হলো একটা ইস্যু। সেকেন্ড ইস্যু, ইনস্টলেশন আপনার এই ব্যাপারে কিভাবে কতটুকু হেল্প করতে পারবে, আমরা কি ফ্রিতে ইনস্টলেশন করতে পারবো কিনা বা ইউজার ট্রেনিং এর আগে? ইউজার ট্রেনিং এর আগে আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন যদি আপনার প্রিয়র নলেজ থেকে থাকে। এছাড়া আমাদের কোর্সে, আমরা এটা আগেও মেনশন করছি যে আমাদের কোর্সেই আমরা ইনিশিয়াল স্টেজ থেকেই একেবারে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, কিভাবে ওডোটা ইনস্টল করতে হয়, তার প্রয়োজনীয় কনফিগারেশন গুলো করতে হয়, এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো আর ডেভেলপমেন্টের যে কথাটা আপনি বললেন, আমরা অবশ্যই মানে অ্যাজ এ ডেভেলপার যতটুকু সাপোর্ট দেয়া যায়, আপনি এসকিউএল সার্ভারের কথা বললেন। সো আপনি যদি এসকিউএল সার্ভার জেনে থাকেন, আপনার পোস্টগ্রেসকিউএল এ খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আপনি সেটা শুধু কমান্ড গুলো জানলেই হবে, এই অল্প, তো? হুম হুম। এক্স্যাক্টলি। সো কমান্ড গুলো আপনি অলরেডি আপনি জানেন যে ডাটাবেজে এসকিউএল সার্ভার এবং পোস্টগ্রেসকিউএল সেম স্ট্রাকচারের ডাটাবেজ। সো সেহেতু এটার যে কমান্ড গুলা, এগুলো আপনার কাছে ফ্যামিলিয়ারই হবে। আপনার আপনি এটা একদিন দুই দিন দেখলেই আপনার ইনশাল্লাহ কোনো কনফিউশন থাকবে না। ভাই আরেকটা অন্য রিলেটেড কোশ্চেন, যে আপনারা কি শুধু ওডোর ইআরপি নিয়ে ডেমনস্ট্রেশন করেন, নাকি অন্যান্য ইআরপি যেমন ইআরপি নেক্সট বা এগুলোর ট্রেনিং কি আছে কিনা? মানে আমরা একটু অন্য ইআরপি নিয়েও খুঁজছিলাম, তো এইখানে আপাতত এখন কি আমরা শুধুমাত্র ওডো নিয়েই হচ্ছে? সামনে আগাচ্ছি। কারণ অন্য যে ইআরপি গুলো আছে, আমরা আমাদের ডেমনস্ট্রেশন বললাম, আমরা কম্পারিজন করে দেখলাম যে ওডোর ফিউচার অনেক ভালো। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওডোর ফিউচার অনেক ভালো অন্য ইআরপি গুলোর থেকে। হ্যাঁ, সো আচ্ছা, সেই জন্য আমি আমরা ওডোকে আমি নিয়েই আরেকটু আপাতত ই শুরু করি। করেছি। হ্যাঁ, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা এখানে ওডু ইআরপি বলতে শুধু ওডুই করাচ্ছি। এছাড়াও আমাদের এখানে এনটেক থেকে আরও বেশ কিছু কোর্স করানো হয়, যেগুলোর মধ্যে আছে আপনার ডেভঅপস আছে, ডেভসেক্স অপস আছে, রেড হ্যাটের কোর্স আছে, দেন মাইক্রোসফট 365 আছে। আর যেটা সবচেয়ে লার্জলি চলে সেটা হচ্ছে আমাদের এসকিউএ, হ্যাঁ, অটোমেশন টেস্টিং যেটা আর কি, সেটা এখান থেকেও আমাদের করানো হয়। সো এই রিলেটেড কোর্সগুলো এখান থেকে করানো যাবে, বাট ইআরপি রিলেটেড শুধুমাত্র আমরা ওডু দিয়েই শুরু করলাম। হ্যাঁ, ওডুটার ফিচারই যেহেতু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বেটার, সো আমরা এটা নিয়ে ফার্স্ট শুরু করলাম। ঠিক আছে ভাই, ভবিষ্যতে যদি ওকে। আমরা মনে করি যে আমাদের কমিউনিটিতে অন্য কোনো ইআরপি নিয়ে চাহিদা আছে বা চাচ্ছে, তাহলে আমরা সেটা ইনশাল্লাহ প্রসিড করব। আচ্ছা ভাই, সেক্ষেত্রে একটু ইআরপি নেক্সট এর ক্ষেত্রে আমাদের থেকে একটু খেয়াল রাখেন, কম একটু রিকোয়েস্ট থাকলো, স্টার্টিং রিকোয়েস্ট বলতে পারেন। ইআরপি ইনশাআল্লাহ। নেক্সট ইনশাল্লাহ বলে ভাইয়া। রাখেন। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। আর কোনো কোশ্চেন আপাতত? জি, জুনাদ ভাই নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোয়েশ্চেন হচ্ছে, ওডুর ক্ষেত্রে ডেভেলপারদের কি কোনো রেস্ট্রিকশন থাকে যে ওরা এই জিনিস চেঞ্জ করতে পারবে না? যেমন আমি একবার মানে একটা ক্লায়েন্টের 7 মাস ধরে আমরা কাজ করছি, ওইটার ক্ষেত্রে যেটা দেখলাম যে ওডুর ওনাদের ইউজার রেস্ট্রিকশন লাগবে, যে এইটার এই ইউজারের অনেক ট্রানজাকশন দেখতে পারবে না। তো ওডুর একটা চমৎকার ফিচার আছে, আমি যখন কোনো ট্রানজাকশন করি ও চেক করে যেটা কোনো ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট চেক করতে গিয়ে যখন দেখে যে এটা অমুক ইউজারের আছে আর ওই ট্রানজাকশনটা এই ইউজারের অ্যাক্সেস নেই, তখন ও পুরো ব্লক করে দেয় আর কাজ করতে দেয় না। তো তখন ডেভেলপাররা আমাকে সবসময় বলে যে এগুলোতে আমরা কোনো হাত দিতে পারবো না। তো এই ব্যাপারটা আমার জানার ছিল, যে আচ্ছা। তাহলে একজন সো ডেভেলপারের অ্যাক্সেস কতটুক থাকে। আচ্ছা, ডেভেলপারের 100% এক্সেসই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আহ, দেখেন, একটা ইআরপি কিন্তু যেমন কমপ্লেক্স তেমনই সেন্সিটিভ, রাইট? সো আপনি কিন্তু চাইলেই, আপনি যদি সবকিছু ওপেন করে দেন, তাহলে কিন্তু সেটা অন্য জায়গায় কনফ্লিক্ট তৈরি করতেই পারে। এখন আপনি যে পার্টিকুলার সিনারিওটার কথা বললেন, এটা আহ, আমি আমি যতদূর বুঝতে পারতেছি, যদিও আমি আপনাদের যে অ্যাকচুয়াল কেসটা সেটা আমি জানি না,
সো আপনি যেটা বললেন যে সে চেক করতেছে, যখন ডুপ্লিকেট পাচ্ছে তখন সে আর করতে দিচ্ছে না, কারণ এক্সেস রাইটের জন্য। সো যখন কোনো ইউজারের পক্ষ থেকে কোনো একটা ট্রানজাকশন করা হয় এবং সেখানে যদি আমরা দেখি যে এক্সেস রাইট হচ্ছে, কিন্তু তারপরও আমরা শিওর যে না, এটা রাইট ওয়ে, আমরা এভাবেই চাচ্ছি, এটা যদি আমরা শিওর থাকি যে এটা কোনো কনফ্লিক্ট করবে না, তো সেক্ষেত্রে আমরা সুডো ইউজ করতে পারি। ঠিক আছে? সো সুপার ইউজার ইউজ করলে সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। তারপরও এটা যদিও একটা টেকনিক্যাল বিষয়, কিন্তু আপনি যে কোশ্চেনটা করেছেন যে ডেভেলপারের কোনো রেস্ট্রিকশন থাকে কিনা, না, ডেভেলপারের কোনো রেস্ট্রিকশন থাকে না। ডেভেলপার চাইলে যে কোনো কিছুই চেঞ্জ করতে পারে, যদি আপনি শিওর থাকেন যে এটা ঠিক। আপনি যদি শিওর থাকেন যে না, এটা ঠিক, এটাই রাইট ওয়ে, দেন ডেভেলপার ক্যান ডু ইট। ওকে স্যার, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন করবেন, ছেলে ওনার নাম নেই, 15 প্রো ম্যাক্স, প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আসলে ওই লগ ইন করতে একটু প্রবলেম হয়ে গেছিল, এই জন্য তো আমার ডিভাইস নেমটা নিয়েছে। আমার প্রশ্ন ছিল হচ্ছে, সেটা ওই আপনারা বলেছেন যে প্রি রিকুইজিট কিছু কোডিং নলেজ লাগবে, লাইক আপনার ওই পাইথন প্রোগ্রামিং, তারপর হচ্ছে আপনার এসকিউএল এর। যদি আপনার একটা মানে আমাদেরকে একটা রোড ম্যাপ দিতেন যে এই কোর্সটার জন্য এইগুলা জেনে রাখতে হবে বেসিক, পাইথনের জন্য এই বেসিক, আর হচ্ছে এসকিউএল এর জন্য এই বেসিক, তাহলে আমরা মিন হয় আপনার ওই ডিসেম্বর আপনাদের মোস্ট প্রবাবলি ক্লাস শুরু হওয়ার কথা, এর আগে আমরা মেন্টালি একটা প্রিপারেশন নিতে পারবো যে আমরা মোটামুটি প্রি রিকুইজিট আমরা জানি, আমরা মোটামুটি ক্লাসটা ফলো করতে পারবো। ঠিক আছে? তো আচ্ছা, এটা, হ্যাঁ, এটা আমি হচ্ছে জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। সো আমরা আগেও এটা মেনশন করেছি, আমাদের ফ্লায়ারেও এটা দেয়া ছিল যে জি। পাইথনের, আমি আবারও আপনার সুবিধার্থে বলে দিচ্ছি যে পাইথনের বেসিক প্লাস ওপি ফাংশনালিটি, অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশনালিটি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এমভিসি প্যাটার্ন কিভাবে কাজ করে, যেহেতু ওরা একটা এমভিসি প্যাটার্ন ফলো করে। আচ্ছা, থার্ড হচ্ছে এইচটিএমএল সিএসএস এন্ড বুটস্ট্র্যাপ। আর এক্সএমএল থাকলে খুবই ভালো, যদি এক্সএমএল নলেজ থাকে দেখে নিতে পারেন, সেটা খুবই ভালো, না হলেও সমস্যা নেই। আর টুকটাক জাভাস্ক্রিপ্ট যদি আপনি জানেন, ইটস এ প্লাস পয়েন্ট, না জানা থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পাইথন, তারপরে হচ্ছে যে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, এই চারটা জিনিসের বেসিক আপনার অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। ওকে, এবং ধন্যবাদ। পাইথনের ওপি কনসেপ্ট গুলা, যে আমরা ক্লাস কিভাবে কাজ করতেছে, ক্লাসের মেথড গুলা কিভাবে হচ্ছে রিলেটেড থাকতেছে, ক্লাসের মাল্টিপল ক্লাসের যে ইনহেরিটেন্স গুলা, মাল্টি লেভেল যে ইনহেরিটেন্স গুলা, এগুলা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, পলিমরফিজম গুলো কিভাবে ফাংশন করে, এই যে ওপির যে কনসেপ্ট গুলো, এইগুলা প্রপারলি আমাদেরকে ধারণা থাকতে হবে, তাহলে খুব ইজিয়ার হবে আমাদের জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি আমার প্রোফাইলে আমি যখন ওডোর অ্যাড এসেছে তখনই আসলে ওডোর সম্পর্কে জানতে পেরেছি। তো আমি অনেক রিসার্চ করার পরে ওদেরকে একটা মেল করি, তারপর ওখানে দুবাইয়ে মনে হয় বাংলাদেশে একটা রিপ্রেজেন্টেটিভ আছে, ওনার মনে হয় জি, সামিরান নাকি, তো ওর সাথে আমার দুবার মিটিং হয়েছে, মানে আমার প্রতিষ্ঠানের ব্যাপারে আমি কিভাবে কাজ করতে পারি। তো তারা একটা প্যাকেজ আমাকে সাজেস্ট করছে যে আপনার যেহেতু দুইটা প্রতিষ্ঠান, দুটা ব্রাঞ্চ, আপনি 3 ইউজার প্ল্যান রাখবেন, আর হচ্ছে আমাদের থেকে $1000 একটা কোর্স নিতে হবে, এত ঘন্টার আপনাকে ট্রেনিং দেওয়া হবে। তো আমার কাছে ইনিশিয়ালি একটু টাকাটা বেশি মনে হয়েছে দেখে আমি পরবর্তী আসলে পিছিয়ে যাই। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম, যদি আমরা এই কোর্সটার মাধ্যমে যদি আমরা লার্ন করি যে কিভাবে মডিউল স্ট্রাকচার করতে হয়, বিল্ড করতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমাদের কি কোনো রকমের ইউজার প্ল্যান ওদের থেকে পারচেস করতে, বা ওদের সার্ভারের কোনো রকমের প্ল্যান আমাদের পারচেস করতে হবে, নাকি আমরা আমাদের মতো করে হোস্ট করে আমরা কাজ করতে পারবো? আচ্ছা, এখানে দুইটা বিষয়, যে প্রথমত আমি ধরে নিচ্ছি যে আপনারা ডেভেলপমেন্ট শিখে গেলেন, তার মানে আপনারা ক্যাপেবল। জি। হ্যাঁ, সো যখন আপনারা ক্যাপেবল এবং এই কোর্সটা শেষ করে আপনারা যেরকম ডেভেলপমেন্টে শিখবেন, তেমন আপনারা ফাংশনাল নলেজ গুলোও পাবেন বেসিক মডিউলের জন্য, সেল পারচেজ, অন্য যে বেসিক মডিউল গুলো আছে। হ্যাঁ, আর এর বাইরে ওডো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটা মডিউলের, ওডো যতগুলো মডিউল প্রোভাইড করে, সেল পারচেজ, সিআরএম, ওয়েবসাইট ম্যানুফ্যাকচারিং, হেল্প ডেস্ক, তারপরে এমপ্লয়ি, এইচআর, পে স্লিপ, হোয়াট এভার ইট ইজ, হুম, হুম। যতগুলো মডিউল ওডো প্রোভাইড করে, প্রত্যেকটা মডিউলের জন্য টিউটোরিয়াল, ফাংশনাল টিউটোরিয়াল ওডোর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা, এবার
আপনি হচ্ছে যে তাহলে আপনার ডেভেলপমেন্ট নলেজ আছে, ফাংশন নলেজও আছে। সো এবার আপনি চুজ করতে পারবেন আইদার আপনি এন্টারপ্রাইজে যাবেন কি আর কমিউনিটিতে যাবেন। যদি আপনি কমিউনিটিতে যান তাহলে হচ্ছে যে এটা কমপ্লিটলি আপ টু ইউ। আপনি কোথায় হোস্ট করবেন, কোন সার্ভারে করবেন, সেটা কি হবে, কি কি মডিউল থাকবে, সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে। অথবা যদি আপনি এন্টারপ্রাইজে যান তখন আপনি আইদার অন প্রিমিস নিতে পারেন, যেখানে ওটা আপনাকে সোর্স কোড প্রোভাইড করবে উইথ এ সাবস্ক্রিপশন কি। সেখানে তখন তাদেরকে আপনি হচ্ছে যে পার ইউজার তখন পে করবেন পার ইয়ারে, প্রতি আচ্ছা বছর অথবা মান্থলি বেসিসে আপনি পার ইউজার তাকে পে করবেন। আমি যে অ্যামাউন্টটা যদি শুনে থাকেন যে অলমোস্ট $14 পার মান্থ পার ইউজার। সো এটা আপনি হুম পে করবেন, কিন্তু হোস্টিং এর জন্য সার্ভার মেইনটেনেন্স এর জন্য কোনো টাকা আপনাকে পে করতে হবে না, যেহেতু এটা অন প্রিমিস সার্ভার আপনি মেইনটেইন করবেন। এখন হুম এটা হুম নিয়ে AWS এ করবেন না ডিজিটাল ওশান করবেন নাকি ফিজিক্যালি আপনার সার্ভারে করবেন, এটা আপনার ব্যাপার। অথবা জি আরেকটা সার্ভিস আছে হচ্ছে ওডো এসএইচ, যেখানে ওডো আপনাকে সার্ভার প্রোভাইড করবে এবং সেটা একটা গিটহাব অ্যাকাউন্টের সাথে সিআইসিডি পাইপলাইন মেইনটেইন করবে। যেন আপনি গিটহাবে পুশ করবেন কোড, আপনার যে কাস্টম মডিউল গুলো থাকবে আপনি গিটহাবে পুশ করবেন, এটা অটোমেটিক্যালি সার্ভারে আপডেট হয়ে যাবে। সেখানে আপনি চুজ করতে হবে আপনার সার্ভারের ক্যাপাসিটি কি হবে, আপনার কতজন ইউজার থাকবে, কয়টা সার্ভারে কয়টা ওয়ার্কার থাকবে, কয়টা থ্রেড রান করবে, এগুলো সবকিছু আপনি কনফিগার করতে পারবেন। সেই অনুপাতে টাকা বাড়বে কমবে। আহ, তখন আপনার ওডোকে পার ইউজার তো পে করতেই হবে, তার সাথে সার্ভার মেইনটেনেন্স কস্টও প্রতি বছর আপনাকে পে করতে হবে, কিন্তু তার বিনিময়ে আপনার সার্ভার নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। সার্ভারের মেইনটেনেন্স থেকে শুরু করে সার্ভারের ডেইলি ব্যাকআপ, তারপরে ইভেন স্টেজিং সার্ভার গুলোরও ডেইলি ব্যাকআপ, আপনি হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, মানে যা কিছু সার্ভার মেইনটেনেন্স এর যত কিছু ঝামেলা সেটা ওডো বহন করবে আপনার পক্ষ থেকে। আপনি শুধুমাত্র আপনার যদি কোনো টেকনিক্যাল নলেজ নাও থাকে আপনি ইজিলি মেইনটেইন করতে পারবেন। ইটস ভেরি ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা সেক্ষেত্রে কি ভাই ওই ইউজার পার ইউজার ফিটা কি মানে এন্টারপ্রাইজ লেভেলের সেম সেম থাকবে যে তাদের সেম, তাদের আপনি অন এন্টারপ্রাইজ যখন নেবেন তখন অন প্রিমিস অথবা ওডো এসএস যেটাতেই যান না কেন পার ইউজারের কস্ট সেম। অন সেম প্রিমিসে গেলে আপনাকে ওডোকে সার্ভারের মেইনটেনেন্স কস্ট দিতে হবে না, ওডো এসএস এ গেলে দিতে হবে, আচ্ছা এক্সট্রা অ্যাড হবে আর কি এক্সট্রা অ্যাড হবে এক্স্যাক্টলি। ঠিক আছে। হুম। আর যদি ভাই আমি আমার সার্ভারে হোস্ট করি সেক্ষেত্রে সেক্ষেত্রে তো দিতে হবে না, মানে অন সেখানে প্রিমিসের কথা যেটা বললাম। পার ইউজার টাকাটা দিতে হবে পার ইউজার হ্যাঁ অবশ্যই দিতে হবে, ওটা ওটা কম্পালসারি সবাইকে দিতে হবে ওইটা কম্পালসারি দিতেই হবে আচ্ছা আচ্ছা আপনাকে। বুঝতে পেরেছি ঠিক আছে। ঠিক আছে ভাই আমার এছাড়াও ক্লিয়ার ভাই আপনার যদি আদার্স কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের যে কমিউনিটি আছে সেখানে রেজ করবেন, আমরা আপনাকে ইনশাল্লাহ ডিটেলসে সাপোর্ট করব। থ্যাংক ইউ ভাই ইভেন আমরা প্রি রিকোয়েস্ট গুলো দিয়ে দিব, এই গ্রুপেই দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ভাই থ্যাংক ইউ ওকে, নেক্সট হচ্ছে ইজার ভাই হাত তুলে আছেন, যদি আপনি কাইন্ডলি আপনার কোশ্চেনটা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শরীফ ভাই, আচ্ছা আমি একটু আমার প্রথম একটু কৌতূহল ছিল যে আহ, আপনারা যে ওডো মানে ডেভেলপমেন্টের কাজগুলা যে করছেন, ওডোকে যে কমিউনিটি ডেভেলপমেন্টের যে কাজ করছেন, এটা কি ওডোর যে দুবাই অফিস আছে তাদের সাথে কি পারমিটেড করা বা এরকম কোনো ইস্যু আছে কিনা, বা না শুধু এমনি ভাবে একটা একাডেমি করে কাজ করছে? আচ্ছা, আহ, প্রথমত ওডো ট্রেনিং করানোর জন্য কোনো ওডোর পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই। সো এখানে পারমিশন ওডোর দুবাই অফিস থেকে কোনো পারমিশন নেওয়ারও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা। সো এটা কমপ্লিটলি হচ্ছে এথিক্যাল এবং এটাতে হুম, ওডোর সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে। সো আচ্ছা। আর একটা হচ্ছে যে যদি আমরা যদি ট্রেনিং যারা আমরা করবো, যারা মানে ট্রেনিং করে বা এখানে লার্ন করছেন যারা, তাদেরকে কোনো মানে সার্টিফিকেশন বা কোনো কিছু প্রোভাইড করা হবে কিনা, বা কোনো এগুলা এগুলা কোনো প্রোভাইড করা হবে কিনা? জি, শরীফ ভাই যে প্লিজ। এটা হচ্ছে গিয়ে আমাদের সাথে যারা সংযুক্ত হবেন হুম, তাদেরকে অলরেডি ট্রেনাররা বলছে অনেকগুলো মানে পরীক্ষা হুম, দিয়ে উত্তীর্ণ হতে হবে, অনেকগুলো হুম, অ্যাসাইনমেন্ট থাকবে, হ্যাঁ, অনেকগুলো হুম, ক্লাস থাকবে। হুম, যায় হুম, বা যারা সাকসেসফুলি কমপ্লিশন করতে পারবেন তারা সকলেই সার্টিফিকেশন পাবেন, হুম। ওডো মানে কমপ্লিট সার্টিফিকেট। যেহেতু আমি জানি যে যেহেতু আপনার যে ট্রেনিংটা করাচ্ছেন এটা হচ্ছে হাইলি
টেকনোন্ডো ট্রেনিং ইন্টারন্যাশনালি আমি জানি যে প্রায় 4,500 উপরে মানে ডলারের কস্ট পড়ে। জি ফাংশনাল এবং ওই তো হলো এখানে আপনার হলো টেকনিক্যাল যে ট্রেনিংটা করাচ্ছে, তো এই দুইটা মিলে বাইরে কিন্তু অনেক কস্ট পড়ে। তো যারা আসলে জি খুব উপকৃত হবে, আমি আসলে ফাংশনালি মোটামুটি ভালো বুঝি, কারণ আমি 4 বছর হলো আসলে ওটো নিয়েই কাজ করছি। আমি একটা প্রজেক্ট ম্যানেজার আচ্ছা ছিলাম ওটোতেই। তাহলে তো আপনি জানেনই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ফাংশনালটা আমি জানি, বাট আমি যেহেতু আগে কোনো কোডিং এর কাজ করি না, আমি আসলে নেটওয়ার্কের উপর বেশি কাজ করছি, প্রায় 20 ইয়ার্স এর উপর নেটওয়ার্কের উপর কাজ করছি। এখন আমি অডিটের উপর কাজ করি, আমি যে একজন সিসা সার্টিফাইড। না, হ্যাঁ, আমাদের এখানে এবং ফাংশনাল ট্রেনারও থাকবে, হ্যাঁ, গেস্ট হ্যাঁ লেকচারার হ্যাঁ থাকবে, ফাংশনাল ট্রেনার। আচ্ছা, তো সেখান থেকে ফাংশনালে অনেক আমি কিছু উপকৃত হবেন। হ্যাঁ হ্যাঁ, না, আমি মানে নিজে ফাংশনালি কাজ করছি, জি যে প্রজেক্ট ম্যানেজার ছিলাম তো জি অনেক জি ফাংশনাল কাজ করছি, কিন্তু জি ডেভেলপমেন্টে আমার আসলে অত বেশি কাজ করার নাই, জাস্ট স্টুডিও দিয়ে যতটুকু করার দরকার ততটুকু দেখে করছি। আর ওকে আমি পাইথন যেহেতু শেখার চেষ্টা করেছিলাম, বাট বয়স হয়ে গেছে অনেক, খুব বেশি ওর মা এখন আর ওর ভিতরে ঢুকতে যায় নাই, এই হচ্ছে আমার বিষয়টা। তারপর আপনারা যেহেতু শুরু করছেন, আমি অবশ্যই থাকবো। আর যারা ইনশাল্লাহ আছেন এটা খুবই আসলে উপকৃত হবে। হুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আর আমি নিজে এন্টারপ্রেনার হিসেবে কাজ করছি, নতুন জব ছেড়ে এখন শুরু করছি। দোয়া করেন আর ওকে হেল্প করেন, ঠিক আছে? ওকে, জি থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ থ্যাংক ইউ সো মাচ। সো আর কারো কোনো কোশ্চেন নাই? সো হোপফুলি উই আন্ডারস্ট্যান্ড যে এখানে অন্যান্যদের কোশ্চেন থেকেও মানে বাকিরা হয়তো বা আনসার গুলো পেয়ে গেছেন, এই জন্য কেউ আর হাত রেজ করেন নাই। সো ভাইয়া আমার আমাদের একটা পক্ষ থেকে কোশ্চেন আছে, একটু কি বলবো? জি শিওর শিওর, উই আর এক্সপেক্টিং। আমি এনামুল। ওডোর আসলে ওপেন সোর্সের পসিবিলিটি আছে সরি ভাই, আবার একটু বলবেন? ফ্রিল্যান্সার হিসেবে বা ওপেন সোর্স মডিউল নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কেমন? আচ্ছা অ্যাকচুয়ালি দেখেন ওডোর আমরা যখন ফ্রিল্যান্সিং এর কথাটা ডিসকাস করব তখন অন্য যে কোনো কিছুর সাথে ওডোর একটু স্লাইটলি পার্থক্য আছে, সামান্য। সেটা হলো যে আহ, ওডোর ওডোর ক্ষেত্রে খুচরা কাজ, মানে ফ্রিল্যান্সিং এর কথা যদি আমি চিন্তা করি, যে ছোট ছোট টাস্ক খুব কম আসে। কারণ আহ, একটা কোম্পানি যখন আপনাকে কাজ দিতে চাবে, তখন সে চাবে যে পুরো একটা মডিউলের কাজ যেন আপনি করেন, যাতে করে কারণ একটা মডিউলের যে রিকোয়ারমেন্ট সেটা অনেক সময় হয়ে থাকে অনেক অনেক বেশি কমপ্লেক্স হয়ে থাকে। হ্যাঁ, সো এটা বারবার মানুষকে বোঝানোটাও একটা টাফ ব্যাপার। সো একজন বুঝবে সে যেন আমার পুরো মডিউলের কাজটা করে দেয়, ঠিক আছে? সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এর মানে এই না যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে, ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com, এইসব যে মার্কেট প্লেস আছে, সেখানে ওডোর টাস্ক নেই। ওডোর প্রচুর কাজ আছে সেখানে, কিন্তু সেখানে আপনি যদি দেখেন যে সেখানে লং টার্ম কাজের পরিমাণটা বেশি, ঠিক আছে, ছোট ইন্ডিভিজুয়াল টাস্কের তুলনায়, ঠিক আছে? আবার আপনি যদি লিঙ্কডইনে দেখেন যে মিডল ইস্টের, তারপরে ওয়েস্টার্ন ইউনিয়নের অনেক অর্গানাইজেশন, তারা হচ্ছে যে আমাদের এই যে আহ, বাংলাদেশ বা আমাদের এশিয়া রিজিয়নে তারা হচ্ছে যে ডেভেলপার খুঁজতে চায়, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের এই এই রিজিয়নে হচ্ছে যে কস্ট কম, তাই না? আমাদের আমরা 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 কিন্তু আওয়ারলি, আপনি হচ্ছে যে একজন ইউএস এর যে ফ্রিল্যান্সার থাকবে তার মতো করে আপনি চার্জ করবেন না কখনোই, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে এইখানেও একটা বিশাল অপরচুনিটি আছে, সো ইন টার্মস অফ ওডু। সো আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং এ আপনি ওডুতে যখন কাজ করবেন, তখন আপনার ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনার কন্ট্রাকচুয়াল বা লং টার্ম বেসিসের প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি অন্য স্ট্যাকের তুলনায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নিতে শরীফ চাচ্ছি। শরীফ ভাই, আমি একটু পারমিট ছাড়াই একটু কথা বলতে চাচ্ছিলাম, শিওর হ্যাঁ? শিওর ভাই ঠিক শিওর। আছে। সবার থেকে একটু রিকোয়েস্ট নেই। সেটা হচ্ছে, আমি যেহেতু নতুন মানে স্টার্ট আপ করেছি, আমার অফিস নিয়েছি মহাখালী ডিএসএস এর ভিতরে। আচ্ছা, আমি নিজেও বাংলাদেশের একজন ওডো লার্নিং পার্টনার হিসাবে আছি ওডোর। তো এখান থেকে যদি রিসোর্স তৈরি হয়, আমি আসলে রিসোর্সের জন্যই মানে রিসোর্স আসলে অ্যাভেলেবল না মার্কেটে।
Sure. হ্যাঁ আমরা তো ওইটা অ্যানালাইসিস হ্যাঁ করব। শরীফ ভাইয়েরা যেহেতু এই কাজটা শুরু করছেন, খুবই ভালো একটা উদ্যোগ নিচ্ছেন। এখান থেকে আমরা হয়তো রিসোর্স পুল করতে পারবো বিভিন্ন কাজের জন্য। হুম তো থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাইকে বিশেষ করে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি আসলে সবাইকেই থ্যাংক ইউ বলতে চাই, যারা সারাদিন কর্মব্যস্ত সময় পার করার পরেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং অলমোস্ট এখন কয়টা বাজে, 11:15 বাজে। আমাদের প্ল্যান ছিল 9টা থেকে শুরু করে 10টায় শেষ করব, বাট এটা আসলে আমার ভালো লাগতেছে যে অনেকটা ইন্টারেক্টিভ সেশন হয়েছে, অনেক বেশি। এই জন্য হয়তো বা মোর 1 ঘন্টা আরো সময় বেশি লেগেছে। সো এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আসলে অনেকেরই ওডোর প্রতি আগ্রহ বেশি। এবং এইটা আমরাও বলতে চাচ্ছি যে আমাদের এই মানে অনেকগুলো কোর্স তো করাচ্ছি, তার মধ্যে ওডোর প্রতি দেখলাম সবচেয়ে বেশিটাই রেসপন্স পেয়েছি। সো আমরাও চাচ্ছি ওডো রিসোর্স বেশি করে তৈরি করতে। এইটা আসলে গ্লোবাল মার্কেটের জন্য প্রয়োজন, প্লাস আমাদের লোকাল মার্কেটের জন্য প্রয়োজন। সো সেই পরিপ্রেক্ষিতে আপনারা যারা আসলে ইন্টারেস্টেড, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা চেষ্টা করবেন নভেম্বরের 30 তারিখ বা হাইস্ট ডিসেম্বরের 5 তারিখের মধ্যে যারা আগ্রহী তারা মানে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে সংযুক্ত হয়ে যাবেন। সো আপনারা যত দ্রুত সংযুক্ত হবেন, আমরা তত দ্রুত কোর্স চালু করতে পারবো। আমাদেরও কোর্সে আসলে লিমিটেড লোকজন নিয়েই শুরু করব। আমরি অনেক বেশি নিয়ে আমরা আসলে অনেক বেশি করতে চাই না। হ্যাঁ, হয়তো বা সেই ক্ষেত্রে আমরা কোর্স দুটা ভাগ করতে পারি, বাট আমরা চেষ্টা করব মানে আপনারা যত দ্রুত এনরোল করবেন তত দ্রুত কোর্সটা শুরু করতে। আর তারপরেও যে প্রি রিকুইজিটসগুলো অলরেডি অনেকের জানার বিষয় ছিল, যেগুলো না হলে আসলে ওডু আমরা আগাতে পারবো না, সেই বিষয়গুলো এখানে আমরা স্টেপ বাই স্টেপ বলে দিব। আপনারা সেগুলো নিজেরা স্টাডি করবেন, এবং ইফ ইউ হ্যাভ দ্য উইল টু লার্ন ওডো, ইউ ক্যান। এতটুকুই বলতে চাই। এবং অবশেষে আপনাদের সবাইকে শুভরাত্রি বলে আমি আসলে আজকে সেশনটি শেষ করতে চাই। তারপরেও শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি, আপনাদের আর কারো কোনো কিছু জানার আছে কিনা বা জিজ্ঞাসা আছে কিনা। হ্যাঁ শরীফ ভাই, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম, এই পেমেন্টের কথা যেটা বললেন, জি, পেমেন্টটা কিভাবে দিতে হবে না দিতে হবে সেই ডিটেলসটা একটু গ্রুপে দিয়ে দিলেন। পেমেন্টটা ভাই আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় আপনি হাফ অফ দ্য টোটাল কোর্স ফি দিবেন, 4000 দিবেন। আর বাকি পেমেন্টটা আফটার, যেহেতু 4 মান্থের কোর্স, হ্যাঁ, আফটার 2 মান্থ বা আফটার, আমরা চেষ্টা করি আফটার 1 মান্থ দেওয়ার জন্যই। আফটার 1 মান্থ বা আফটার 1.5 মান্থ আপনারা চেষ্টা করবেন বাকি কোর্সটা দিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা কন্টিনিউ করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে। ভাই রেজিস্ট্রেশনের কথা যে বললেন, এই জিনিসটা বুঝলাম না। আজকে রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার আমাদের যে গ্রুপে আছেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি, গ্রুপে তো আছি। হ্যাঁ, আপনি আপনার গ্রুপে আপনি আপনার ইন্টারেস্টটা জানাবেন যে আই ওয়ান্ট টু কন্টিনিউ, ঠিক আছে। দেন আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে কথা বলে বাকি যা ফর্মালিটিস আছে সব কমপ্লিট করে ফেলবে ইনশাল্লাহ। আপনি শুধু আপনার ও, ইন্টারেস্টটা জানাবেন যে গ্রুপে যে আই ওয়ান্ট টু কন্টিনিউ দিস কোর্স। এটা ছাড়া আমার মনে হয় আপনারা একটা যদি বিকাশ নাম্বার কিংবা আপনাদের হ্যাঁ, কিভাবে ওগুলো সবই থাকবে ভাইয়া, ওগুলো আমাদের এই গ্রুপে আমরা সব দিয়ে দিব। বিকাশ নাম্বার দিয়ে দিব, হ্যাঁ, ব্যাংক নাম্বার দিয়ে দিব, সবই দিয়ে দিব। আপনারা যেভাবে কমফোর্ট ফিল করেন ওইভাবে পে করে এনলিস্ট হইতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। তো ইনশাল্লাহ আমরা নেক্সট সকল তথ্য গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আরেকবার বলে দিচ্ছি, যদি কেউ আমাদের গ্রুপে সংযুক্ত হয়ে না থাকেন, তাহলে দেখেন এই জুমেরই হোয়াটসঅ্যাপ মানে চ্যাটের মধ্যে আমাদের একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি কাইন্ডলি আপনার নাম ফোন নাম্বার রেখে যান, বাকিটা আমরা আপনার সাথে যোগাযোগ করব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের ট্রেনার দুজনকেও অসংখ্য ধন্যবাদ, যারা সুন্দরভাবে আপনাদের প্রশ্নগুলো আনসার করছেন, হ্যান্ডেল করছেন। এবং আশা করি ইন ফিউচার যারা আমাদের সাথে এনরোল হবেন তারাও তাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটাই পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট। আসসালামু আলাইকুম।